আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিশেষ ওয়েবিনার মাইগ্রেটিং ফ্রম আইবিএম কিউরাডার টু স্প্লাঙ্ক এই জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সেশনে আমরা ডিসকাস করব কিভাবে অর্গানাইজেশন সহজে এবং নিরাপদে কিউরাডার থেকে স্প্লাঙ্কে মাইগ্রেট করতে পারে এবং পাশাপাশি স্প্লাঙ্কের এআই পাওয়ার্ড ক্যাপাবিলিটি দিয়ে সক মডার্নাইজ করতে পারে। আমাদের আজকের আমাদের আজকের যিনি প্রেজেন্টার উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ রিয়াজ আহমেদ, যিনি সক লিড অ্যাসপারটেক সার্ভিস অ্যান্ড সলিউশনের কর্পোরেশনের অ্যান্ড উনি সাইবার সিকিউরিটি উনি হচ্ছেন আমাদের সাইবার সিকিউরিটি সিম ইঞ্জিনিয়ারিং এবং থ্রেট ইন্টেলিজেন্স এবং বিশেষ একজন অভিজ্ঞ প্রফেশনাল। তিনি আইবিএম কিউরাডার এবং স্প্লাঙ্ক দুই প্ল্যাটফর্মে সার্টিফাইড এক্সপার্ট এবং অনেক এন্টারপ্রাইজের মাইগ্রেশন প্রজেক্টে লিড করেছেন। চলুন আমরা তাকে আজকে ওয়েলকাম জানাই আজকের এই ওয়েবিনার সেশন পরিচালনার জন্য। ওভার টু রিয়া স্যার। থ্যাংকস রাবে আপা অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান। আমি জানি যে অলরেডি বিভিন্ন ব্যাংক থেকে আপনারা জয়েন করেছেন। সবাইকে ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো আমাদের এইখানে আমি রিয়াজ আহমেদ আছি আপনাদের সাথে অ্যাসপারটেক থেকে অ্যাজ এ গ্লোবাল সক লিড। IBM কিউআরডার অ্যাপার্ট ফ্রম দিস আই এম দ্য ফার্স্ট পার্সন অফ অ্যাসপারটেক থেকে যে IBM কিউআরডার সার্টিফাইড। 2018-তে আমরা IBM কিউআরডার সার্টিফিকেশন করি। আমরা মোরলেস এগুলো নিয়ে আরো ডিটেল ডিসকাস করবো, বাট আমার সাথে এখানে অ্যাসপারটেক বাংলাদেশ অফিস থেকে আব্দুল্লাহ বিন হারুন স্যার আছেন, অ্যান্ড এট দ্য সেম টাইম ইউএস থেকে তানজিল স্যার, এট দ্য সেম টাইম শাকিল ভাই, আমি আছি। আমরা তিনজন এখানে জয়েন করেছি। আর কাইন্ডলি অডিয়েন্স থেকে আপনারা যদি নিজেদেরকে একটু ইন্ট্রোডাকশন দেন যে কে কোন অর্গানাইজেশন থেকে জয়েন করেছেন, কাইন্ডলি একটু আনমিউট করে কথা বলুন, বিকজ আপনাদের আনমিউট করার প্রিভিলেজ আছে। সো আনমিউট করে ওয়ান বাই ওয়ান যদি একটু ইন্ট্রোডাকশনটা দেন কাইন্ডলি, দেন আমরা সেশনটা স্টার্ট করব। আমি পার্সোনালি ভলেন্টিয়ারলি সবাইকে বলবো একটু আপনাদের ইন্ট্রোডাকশনটা এবং স্পেশালি ব্যাংক এবং আপনাদের রোলটা, আপনার নাম, রোল এবং ব্যাংক, এই তিনটা ইনফরমেশনটা শেয়ার করলে বেটার হয়। I will not take much complicated here. I'm Ismi Istiak Ahmed and from IFIC Bank PLC and as a administrator of SOC division. Thank you. এখান থেকে আরশাদ ভাই, আশিক ভাই, চৌধুরী ভাই, অনেকে আছে। Southeast Bank থেকে বলছি, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। Thank you, Mr. Ashik Shah. Kindly আমি দেখতেছি মাসুম ভাই আছেন এখানে, ওয়াসিম ভাই, নাহিয়ান, মিস্টার সাইফুর। আপনারা যদি একটু কাইন্ডলি আপনাদের এই ডেজিগনেশনটা এবং ব্যাংকের নামটা একটু বলেন, তাহলে রিয়াজ যে প্রেজেন্টার তার জন্য একটু বেটার হবে প্রেজেন্টেশনে কথা বলতে। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান, আমি আইএফআইসি ব্যাংকে সকে আছি থ্যাংক ইউ অ্যাজ অ্যান অফিসার। থ্যাংক ইউ। সাইফুর ভাই, আপনি পিবিপিএলসি সম্ভবত পূবালী ব্যাংক, ইফ আই এম নট রং। সাইফুর ভাই পূবালী ব্যাংক থেকে। Hello, good morning. Yes, me Saifur Rahman from Pubali Bank PLC. Currently, আমরা SOC deployment and development বর্তমানে কর্মরত আছি। Thank you. Fantastic. I'm really so happy that everyone is here from SOC team and from security team. And it's fantastic to see that. I think Riaz, you can start it now. ওকে, সো আজকে Hold a second, sorry, I'm sorry to interrupt. I think Mr. Shakil, I think it's too late for you. If you want to say 1 or 2 minutes before everybody leave. Mr. Shakil Ahmed. থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি শাকিল এমরে রেজওয়ানুল বাড়ি, ইউএস অফিস থেকে বলছি। তো আজকের এই মডার্ন সক নিয়ে যে প্রেজেন্টেশনটা দেওয়া হবে, এটা একটা ইফেক্টিভ প্রেজেন্টেশন হবে সবার জন্য,
যারা সক অ্যানালিস্ট L1 L2 হিসেবে কাজ করছে, যারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, সেই চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি মডার্ন টেকনোলজি ইন্ট্রোডিউস করে, এবং আমরা কিভাবে সেই এআই বেসড টেকনোলজিকে ইন্ট্রোডিউস করতে পারি আমাদের L1 L2 অ্যানালিস্ট হিসেবে আমাদের ডে টু ডে অ্যানালাইজ বিষয়টাকে সহজ করার জন্য, সেই বিষয়গুলোকেই আজকে আমরা তুলে ধরবো এখানে। তো আমি রিয়াজকে অনুরোধ করছি প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। থ্যাংক ইউ। জি Thank you. ধন্যবাদ শাকিল ভাই। ওকে স্যার আমি স্যার কি কিছু অ্যাড করবেন না আমি স্টার্ট করব? No, no, you can start. It's already late. Riaz, you can start. Thank Okay. you. থ্যাংক ইউ। ওকে সো আজকে আমাদের যে ওয়েবিনারের যে ডিসকাশন টপিক, আমরা আইবিএম কিউআরআর বা যে কোনো লেগাসি বা ট্রেডিশনাল সিম সলিউশন থেকে স্প্লাঙ্ক কিভাবে মাইগ্রেশনটা করব, এন্ড এট দ্য সেম টাইম এআই পাওয়ার্ড সিম সলিউশনের মাধ্যমে আমরা সকের কিভাবে ওভারঅল অপারেশন বা সাইবার ডিফেন্স ক্যাপাবিলিটিটা আমরা এনশিওর করতে পারবো। সো ইন এ ভেরি হাই লেভেল যদি এজেন্টের কথা বলি আমরা, যে কেন আমাদের ট্রেডিশনাল সিম সলিউশনগুলো রিপ্লেস করতে হবে, বিজনেস কেসটা কি, ইন টার্মস অফ রিপ্লেসমেন্ট হোয়াট আর দ্য থিংস উই হ্যাভ টু ডু, অ্যাট দ্য সেম টাইম আমরা কিভাবে অ্যাকচুয়ালি কিউআরআর থেকে স্প্লাঙ্কে মাইগ্রেট করবো, অ্যান্ড এই জায়গাটাতে ইউজ কেস ডিজাইন করা বা আর্কিটেক্টিং করা এই ধাপগুলোতে বেসিক্যালি কি কি কাজ করতে হয়, অ্যান্ড ইন এ ভেরি হাই লেভেল, যেহেতু ওয়েবিনারের টাইম ডিউরেশন খুবই শর্ট, অ্যান্ড এই মাইগ্রেশনের বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি কি রিস্ক আছে, অ্যান্ড রিস্কগুলো বেসিক্যালি আমরা কিভাবে মিটিগেট করব, কিছু কেস স্টাডি নিয়ে আমরা ডিসকাস করবো, অ্যান্ড ফাইনালি কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে। সো কারেন্ট থ্রেট ল্যান্ডস্কেপ অ্যান্ড সকেট চ্যালেঞ্জেস যদি আমরা বলি, there are too many alert fatigues, and সকেট যদি আমরা বলি মিন টাইম টু ডিটেক্ট অ্যান্ড মিন টাইম টু রেসপন্স ইজ টু হাই। এটা আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হবে, বাট আমাদের লেগাসি সিম সলিউশন বা ট্রেডিশনাল সিম সলিউশনে বেসিক্যালি এই জিনিসগুলো নাই, আমাদের খুবই অনেক বেশি লিমিটেশন এখানে আছে। সো ট্রেডিশনাল সিম গুলোতে বেসিক্যালি যে প্রবলেম গুলো হয়, সেই জায়গাতে যাওয়ার আগে আমরা আইবিএম কিউআরআর বেসিক্যালি এক্সিস্টিং কাস্টমার যারা আছে তারা কি প্রবলেম ফেস করবে ইন কামিং ডেজ। পলো আলতোর যে রিসেন্ট যে অ্যাকুইজিশনটা হয়েছে, আইবিএম কিউআরআর এর SaaS অ্যাসেটটাকে বেসিক্যালি তারা যে অ্যাকোয়ার করতেছে বা কিনে নিছে, এই জায়গাটাতে আইবিএম কিউআরআর এর অন প্রেমিস এন্ড SaaS বা ক্লাউড পোর্টালে দুইটা প্রোডাক্ট বা প্ল্যাটফর্মের ক্ষেত্রেই তার যে কাস্টমার বেস আছে তারা বেসিক্যালি ইফেক্টেড হচ্ছে। কিভাবে ইফেক্টেড হচ্ছে, আইবিএম এন্ড পলো আলতো নেটওয়ার্ক তারা জয়েন্টলি অ্যানাউন্সমেন্ট করছে যে যারা আইবিএম কিউআরআর অন প্রেমিস কাস্টমার তারা শুধুমাত্র মাইনর যে আপডেট আছে লাইক সিকিউরিটি প্যাচ বা ক্রিটিক্যাল কোনো বাগ যদি থাকে সেটা বেসিক্যালি ফিক্স করে দিবে তারা, বাট মেজর কোনো আপডেট বা কোনো ইনোভেশন কোনো কিছু আর নতুন করে তারা পাবে না। দ্যাটস মিন আইবিএম কিউআরআর এর যে কোরিলেশন রুলস গুলো আছে, আমার কোরিলেশন রুল ইঞ্জিন যে আছে সেটা কিন্তু আর বেটার হয়ে তার কখনো কাজ করবে না, বিকজ প্রত্যেকটা দিন এভরি সিঙ্গেল ডে নতুন সফিস্টিকেটেড থ্রেট আসতেছে, অ্যাডভান্স সফিস্টিকেটেড থ্রেট আসতেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আমার রুলসের যদি আপডেট না করতে পারি বা আমার এই সলিউশনটাকে যদি আমি ইন টার্মস অফ থ্রেট আমার ডিটেকশন ক্যাপাবিলিটি যদি আমি এনরিচ না করতে পারি আপডেটের মাধ্যমে, এই সলিউশন কখনই ওয়ার্কআউট করবে না ইন এ লং রান। অ্যাট দ্য সেম টাইম আমি ক্লাউড পার্টটা নিয়ে কথা বলবো না, বিকজ এখানে আই বিলিভ কেউ কোনো ক্লাউড কাস্টমার নাই। ক্লাউড কাস্টমারও অ্যাট দ্য সেম টাইম ইফেক্টেড হচ্ছে, বিকজ তারা বাই ডিফল্ট ফোর্সফুলি পলো আলতোর কর্টেক্স এক্সিয়ামে বেসিক্যালি তাদেরকে মুভ করে দিবে। ওকে, সো স্প্লাঙ্কের কথা যদি বলি, স্প্লাঙ্ক হচ্ছে সিসকোর প্রোডাক্ট আফটার রিসেন্ট অ্যাকুইজিশন। সো লাস্ট 11 ইয়ার্স কনসিকিউটিভ 11 ইয়ার্স তারা 11 বছর বেসিক্যালি লিডিং পজিশন হোল্ড করতেছেন গ্লোবালি এভরি সিঙ্গেল বিজনেস এরিয়াতে বা সেগমেন্টে তারা ট্রাস্টেড। তো আমরা যদি লেটেস্ট গার্টনার রিপোর্টও যদি দেখি সেখানে আইবিএম কিউআরআর এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? there are few reasons, because out of box SIEM বা কাস্টমাইজেবল সিম বা থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স এই পুরো ওয়ার্কফ্লোটাতে কোনো জায়গাতেই বেসিক্যালি আইবিএম কিউআরআর এর কোনো কন্ট্রিবিউশন নাই। সো যেহেতু সে আউট অফ বক্স ইন্টিগ্রেশনে তার লিমিটেশন আছে, অ্যাট দ্য সেম টাইম তার আফটার পলো আলটোর অ্যাকুইজিশন সে কিন্তু ওই জায়গাটাতে বেসিক্যালি মার্কেটটাকে লুজ করতেছে। সো অ্যাজ এ রেজাল্ট এই আউট অফ বক্স সিম মানে কত বেশি ইন্টিগ্রেশন সাপোর্ট করতেছে বা একটা সিম সলিউশন কত বেশি কাস্টমাইজেবল, যেটা আমরা কাস্টমাইজেবল সিমের ক্ষেত্রে বলতেছি, আর থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স, দ্যাটস মিন একটা কমপ্লিট ওয়ার্কফ্লোর মধ্যে একটা প্ল্যাটফর্মে বসে
আমরা থ্রেট ডিটেক্ট করা ইভেন ইনসিডেন্ট রেসপন্স করে পুরো জার্নিটাকে আমরা একটা সিঙ্গেল সলিউশনে বসে একটা সিঙ্গেল কনসোলে বসে করতে পারতেছি কিনা। এই পুরো জার্নিটা বেসিক্যালি প্রত্যেকটা জায়গাতে আমরা আউট অফ বক্স সিমের কথা বলি, কাস্টমাইজেবল সিমের কথা বলি, বা থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স, ইনভেস্টিগেশন এন্ড রেসপন্স, পুরো জার্নিটাতে স্প্লাঙ্ক হচ্ছে নাম্বার ওয়ান। কেন নাম্বার ওয়ান? কারণ আউট অফ বক্স সিমের কথা যদি বলি, মোর দেন 3000 প্লাস ইন্টিগ্রেশন স্প্লাঙ্ক অফার করেছে, অনলি প্রোডাক্ট ইন দ্য মার্কেট যে সব থেকে বেশি ইন্টিগ্রেশন সাপোর্ট করে। এট দ্য সেম টাইম কাস্টমাইজেবলের কথা যদি বলি, আমাদের ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে যে এটাকে আমরা উইন্ডোজে অ্যাপ্লাই করবো, লিনাক্সে করবো না কোন ধরনের লিনাক্সে করবো, না ম্যাকে করবো না কুবারনেটিসে করবো না ক্লাউডে করবো না হাইব্রিড এনভায়রনমেন্ট না ভার্চুয়ালাইজড এনভায়রনমেন্ট, কাস্টমার হ্যাজ দ্যাট লেভেল অফ ফ্লেক্সিবিলিটি, সে চুজ করতে পারবে যে কোথায় বেসিক্যালি সে ডেপ্লয় করবে, সে কোন লেভেলে ক্লাস্টারিং করবে, হাইরার্কি কোন লেভেলে বেসিক্যালি সে এনশিওর করবে। এই ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি কাস্টমারের এখানে আছে। এন্ড এট দ্য সেম টাইম কাস্টমার কি 15টা নোডে না 20টা নোডে না 100টা নোডে ডেপ্লয়মেন্ট করবে বা আর্কিটেক্ট করবে সলিউশনটাকে, ইটস কমপ্লিটলি আপ টু কাস্টমার। বা আমাদের মতো এক্সপার্ট যারা আছে, আপনার ভেন্ডর বা প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারা বেসিক্যালি এই জায়গাগুলোতে কাস্টমারদেরকে হেল্প করে। সো এই জায়গাটাতে আমরা যদি বলি যে কাস্টমাইজেবল সিম, এটা স্প্লাঙ্ক প্রত্যেকটা জায়গাতে বেসিক্যালি কাস্টমাইজ করা যায়, স্টার্ট ফ্রম ডেপ্লয়মেন্ট, ডিজাইন, দেন আর্কিটেক্টিং, দেন এট দ্য সেম টাইম আমার লগ গুলা কোন জায়গাতে থাকবে, কিভাবে থাকবে, কোন সিস্টেম লগ কতদিন থাকবে, প্রত্যেকটা জায়গাতে স্প্লাঙ্ক বেসিক্যালি কাস্টমাইজ করা যায়। ইভেন কোন পার্টিকুলার ড্যাশবোর্ডে কোন কোন ইউজারের অ্যাক্সেস থাকবে সেই জায়গাগুলোতে বেসিক্যালি কাস্টমাইজ করা যায়। প্রত্যেকটা লেভেলে বেসিক্যালি কাস্টমাইজেবল ফ্লেক্সিবিলিটি আছে। থ্রেট ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্সের কথা যদি বলি, পুরো লাইফ সাইকেলটাতে আমাদের এই যে পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচার, এনি এন্ড অল কাইন্ড অফ ডিভাইসেস, স্টার্টিং ফ্রম ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম টু নেটওয়ার্ক ডিভাইস, ইনপয়েন্ট সলিউশন, সার্ভার্স, সিকিউরিটি সলিউশনস, দেন আইওটি ডিভাইস, প্রত্যেকটা জায়গাতে বেসিক্যালি স্প্লাঙ্ক ডাটা ক্যাপচার করতে পারতেছে বা ইনজেস্ট করতে পারতেছে। দেন ওই পার্টিকুলার ডাটাগুলোর উপর সে তার কোরিলেশন রুলস গুলাকে অ্যাপ্লাই করতে পারে, তার মেশিন লার্নিং অ্যাপ্লাই করে, এআই অ্যাপ্লাই করে, এন্ড ফাইনালি সে থ্রেড গুলাকে ডিটেক্ট করতে পারে। এন্ড থ্রেড ডিটেক্ট করার পর থ্রেড গুলাকে ইনভেস্টিগেট করা এন্ড রেসপন্স করে, এই পুরো জার্নিটা একটা সিঙ্গেল কনসোলে বা সিঙ্গেল প্ল্যাটফর্মে বসে বেসিক্যালি করা যায়। এটার জন্য সরে নেভিগেট করা বা আরেকটা সলিউশনে মুভ করা, একটা কনসোল ওপেন করা, এই ধরনের কাজ করতে হয় না। সো দ্যাটস ওয়াই এটা বলা হয় থ্রেড ডিটেকশন এন্ড ইনভেস্টিগেশন এন্ড রেসপন্স, একটা ইউনিফাইড ওয়ার্কফ্লো। সো ট্রেডিশনাল সিম সলিউশন লাইক IBM QRadar এন্ড আদার সিম সলিউশন কেন বেসিক্যালি ফেল করে বা ফেল করতেছে মার্কেটে? জাস্ট বিকজ অফ কাস্টমারকে এনাফ ফ্লেক্সিবিলিটি দিতে পারতেছে না। সো দেয়ার ইজ ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি বা ল্যাক অফ চয়েস, যে ডাটা বেসিক্যালি কোথায় থাকবে, কতদিনের জন্য থাকবে, ডাটা কিভাবে ম্যানেজ করবে কাস্টমার। অ্যাট দ্য সেম টাইম কোনো ইউনিফাইড ভিজিবিলিটি নাই, অ্যান্ড প্রচুর পরিমাণ ফলস পজিটিভ থাকে। আউট অফ বক্স ইন্টিগ্রেশনের কথা অলরেডি আমরা বলেছি। ডেপ্লয়মেন্টের ক্ষেত্রেও লিমিটেড ফ্লেক্সিবিলিটি, আমি চাইলে আমার মতো করে ডেপ্লয় করতে পারবো না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্লোজ ইকোসিস্টেম, যে কাস্টমার চাইলে এটাকে বেসিক্যালি কনফিগার করবে, নিজের মতো করে কোনো কিছু করবে, এই ধরনের ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি নাই, অ্যান্ড লিমিটেড ওয়ার্কফ্লো। সো এই জায়গাগুলোতে বেসিক্যালি স্প্লাঙ্ক কি করছে, স্প্লাঙ্ক কাস্টমারদেরকে ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট অপশন দিচ্ছে, যে কাস্টমারের মতো করে সে বেয়ার মেটাল, হাইপারভাইজার এনভায়রনমেন্ট বা ক্লাউড এনভায়রনমেন্ট বা হাইব্রিড এনভায়রনমেন্ট, যে কোনো এনভায়রনমেন্টে বেসিক্যালি স্প্লাঙ্ক ডেপ্লয় করতে পারবে। অ্যান্ড ইন টু এন্ড সে ডাটা ম্যানেজমেন্ট করতে পারবে, সে ডাটাগুলোকে ম্যানেজ করা বা পাওয়ারফুল সার্চ ভিজুয়ালাইজেশন করা, মেশিন লার্নিং, এআই অ্যাপ্লাই করা, এই ধরনের কাজগুলো করতে পারবে। স্প্লাঙ্কে অলরেডি আমরা বলছি 3000 প্লাস অ্যাপ্লিকেশন আছে, ইন্টিগ্রেশনস। সো অ্যান্ড স্প্লাঙ্ক পার ডে পেটাবাইটস অফ ডাটা বেসিক্যালি ইনজেস্ট করতে পারে, দ্যাট লেভেল অফ স্কেলেবল। অ্যান্ড এট দ্য সেম টাইম স্প্লাঙ্কের 3টা টিয়ার আছে, কালেকশন টিয়ার, ইন্ডেক্সিং টিয়ার, অ্যান্ড হচ্ছে ম্যানেজমেন্ট টিয়ার। সো ম্যানেজমেন্ট টিয়ারে বেসিক্যালি স্প্লাঙ্কের সার্চ নোট থাকে, যেখান থেকে বেসিক্যালি মনিটরিং কনসোল, যেখান থেকে অ্যানালিস্ট লগ ইন করে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করে। ইন্ডেক্সিং টিয়ারে ডাটাগুলো ইন্ডেক্স হয় বা ডাটা ম্যানেজমেন্ট হয়। অ্যান্ড কালেকশন টিয়ারে বেসিক্যালি আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আমরা ডাটা কালেক্ট করি। অ্যান্ড এই ক্ষেত্রে স্প্লাঙ্কের ইউনিভার্সাল ফরওয়ার্ডার, হেভি ফরওয়ার্ডার এন্ড আদার্স কম্পোনেন্ট আমরা ইউটিলাইজ করতে পারি। ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্প্লাঙ্ক ইজ দ্য অনলি সলিউশন যে ইউনিফাইড ওয়েতে একটা সিঙ্গেল ইকোসিস্টেম বা প্ল্যাটফর্মে লগ, ইভেন্টস, ট্রেসেস, মেট্রিক্স, এই সব ধরনের ডাটাকে বেসিক্যালি ম্যানেজ করতে পারে, ম্যানেজ করার ফ্লেক্সিবিলিটি কাস্টমারদেরকে অফার করে। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ডাটাকে ফিল্টারিং করা, মাস্কিং করা, এনরিচমেন্ট করা, নর্মালাইজ করা, এগ্রিগেট করা বা এজেন্টগুলোকে মনিটর করা, এই পুরো ফ্লেক্সিবিলিটি কিন্তু বেসিক্যালি কাস্টমার পাচ্ছে একটা ইউনিফাইড ওয়ার্কফ্লোতে। এন্ড এট দ্য সেম টাইম আমরা যদি ডাটা রাউট করতে চাই, স্প্লাঙ্ক ইজ দ্য অনলি সলিউশন
যেখানে বেসিক্যালি কাস্টমারকে এই লেভেলের ফ্লেক্সিবিলিটি দেয় যে কাস্টমার কোন ইনপয়েন্ট থেকে কোন লেভেলের লগ নিবে, কতটুকু লগ নিবে, and সেটাকে কিভাবে বেসিক্যালি কাস্টমার স্টোর করবে, কোথায় স্টোর করবে, কতদিনের জন্য স্টোর করবে। এট দ্য সেম টাইম কাস্টমার যদি চায় কোনো নন ক্রিটিক্যাল সিস্টেম এনভায়রনমেন্টের ডাটা তার প্রিজার্ভ করা দরকার বা সিমে প্রসেস করা দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু সেই স্প্লাঙ্কের এজেন্ট ইউজ করেই ডাটাটার শিপমেন্ট করতে পারবে বেসিক্যালি অন্য আরেকটা স্টোরেজে সিম সলিউশনে লোড না করে। সো দ্যাট লেভেল অফ ফ্লেক্সিবিলিটি বা রাউটিং এর এই ফ্লেক্সিবিলিটিটা বেসিক্যালি কাস্টমারদেরকে স্প্লাঙ্ক অফার করে। সো স্প্লাঙ্কের এই যে TDIR, থ্রেড ডিটেকশন ইন ইনভেস্টিগেশন অ্যান্ড রেসপন্স, এই ইউনিফাইড ওয়ার্কফ্লোটাকে বলা হয় ফিউচার দ্য সক অফ দ্য ফিউচার। সো এখানে আমাদের ওভারঅল সিকিউরিটি মনিটরিং, ভিজিবিলিটি, থ্রেড ডিটেকশন উইথ কনটেক্সট, থ্রেড ইনভেস্টিগেশন অ্যান্ড হান্টিং, থ্রেড ইন্টেল, অর্কেস্ট্রেশন, অটোমেশন, রেসপন্স, ডিটেকশন, অটোমেশন, ইঞ্জিনিয়ারিং, এই পুরো জার্নিটাই কিন্তু এআই গাইডেড। অ্যান্ড স্প্লাঙ্কের এআইটা কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। সো স্প্লাঙ্কের যে কোর যে প্রোডাক্ট সেটাকে আমরা বলি স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্ম প্রোডাক্টটার ক্ষেত্রে স্প্লাঙ্কের দুইটা প্রোডাক্ট বেসিক্যালি আছে, একটা হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, একটা হচ্ছে স্প্লাঙ্ক ক্লাউড। সো অন প্রিমিসের জন্য বেসিক্যালি স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ প্রোডাক্ট, এন্ড এটার উপর স্প্লাঙ্কের সিম সলিউশনটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন যেটা ইনস্টলেশন হয় সেটা হচ্ছে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি। অ্যাপার্ট ফ্রম দিস অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী স্প্লাঙ্কের UVA, SOAR, দেন স্যান্ডবক্সিং সলিউশন যেটা স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজার, অ্যাসেট ডিসকভারি, কন্টিনিউয়াস অ্যাসেট ডিসকভারির জন্য স্প্লাঙ্ক ARI, অ্যাসেট অ্যান্ড রিস্ক ইন্টেলিজেন্স, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলো বেসিক্যালি অর্গানাইজেশন ইউটিলাইজ করে। সো স্প্লাঙ্কের এআই এর কথা যদি বলি, স্প্লাঙ্কের যে প্ল্যাটফর্ম, এই স্প্লাঙ্কের প্ল্যাটফর্মের উপর আমরা যদি এআই এর কথা বলি, এখানে আমাদেরকে কাস্টমাইজেবল মেশিন লার্নিং আমাদেরকে কনফিগার করার ফ্লেক্সিবিলিটি দেয় অর্গানাইজেশন। আপনি চাইলে আপনার নিজস্ব কোনো মেশিন লার্নিং ডাটা মডেল যদি থাকে বা ডাটা সেট যদি থাকে সেটা আপনি স্প্লাঙ্কে ইউটিলাইজ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম স্প্লাঙ্কের এআই অ্যাসিস্ট্যান্ট আছে। এই এআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে এডমিন বা সিকিউরিটি অ্যানালিস্ট আছে তাদেরকে এই ফ্লেক্সিবিলিটি দিবে যে তারা যে কোনো SPL কোয়েরিজ, স্প্লাঙ্কের যে সার্চ প্রসেসিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আমরা বেসিক্যালি থ্রেড হান্টিং করি, বা যে কোনো ডাটা রিট্রিভিং, ডাটা প্রসেসিং, বা স্প্লাঙ্কের এই যত রকমের কোয়েরিজ আছে এটা করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় সার্চ প্রসেসিং ল্যাঙ্গুয়েজ বা SPL। সো এই SPL লেখার জন্য স্প্লাঙ্কের একটা নিজস্ব AI চ্যাটবোট আছে বা একটা অ্যাপ্লিকেশন আছে। সেই চ্যাটবোট বা অ্যাপ্লিকেশনটাতে সেটা আপনার প্ল্যাটফর্মে থাকবে, আপনার কোথাও অন্য কোথাও যাইতে হবে না, আপনার সিমের প্ল্যাটফর্মের মধ্যেই সেই অ্যাপটা থাকবে। সেই অ্যাপটাতে আপনি জাস্ট প্রম্পট লিখবেন যে বেসিক্যালি আপনার একটা কোয়েরি দরকার, SPL কোয়েরি দরকার, যে কোয়েরি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ সিস্টেমে লগ ইন ফেলার হয়েছে বা রিমোট কোড ইনজেকশন হয়েছে, এইটা লাস্ট এক সপ্তাহে কতবার হয়েছে, কোন কোন নোডে হয়েছে। সো এরকম একটা রেজাল্ট আপনি চাচ্ছেন, সো স্প্লাঙ্ক আপনাকে SPL কোয়েরি লিখে দিবে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো একটা কমপ্লেক্স কোয়েরি আপনি যদি না বোঝেন, স্প্লাঙ্কের এখানে আরেকটা অপশন আছে যে এক্সপ্লেন SPL। সো সেই জায়গাটাতে আপনি SPL কোয়েরিটাকে জাস্ট পেস্ট করে বলবেন যে এটাকে আমাকে এক্সপ্লেন করো। সো সে অটোমেটিক্যালি আপনাকে এক্সপ্লেন করবে যে এটা কি, কেন, কিভাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে স্প্লাঙ্কের প্ল্যাটফর্মের ক্ষেত্রে বেসিক্যালি এআই জিনিসটা কি বা কিভাবে কাজ করে। এন্ড স্প্লাঙ্ক অ্যাপ ফর অ্যানোমালি ডিটেকশন আছে, অ্যানোমালি বা বিভিন্ন থ্রেড গুলা ডিটেকশনের জন্য বেসিক্যালি এখানে কাজ করে এই মেশিন লার্নিং। এট দ্য সেম টাইম স্প্লাঙ্কের AI ফর সিকিউরিটিতে যদি বলি, স্প্লাঙ্কের UVA এন্ড স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ সিকিউরিটি, এই দুইটাতেই বেসিক্যালি স্প্লাঙ্ক এআইটাকে ইউটিলাইজ করে। এন্টারপ্রাইজ সিকিউরিটির ক্ষেত্রে মেশিন লার্নিং পাওয়ার ডিটেকশন এনশিওর করে, এন্ড UVA এর ক্ষেত্রে মেশিন লার্নিং পাওয়ার অ্যানোমালাইজ বিহেভিয়ার যে অ্যাকশনগুলো আছে, ইউজারের মেলিশিয়াস অ্যাক্টিভিটিস বা অ্যানোমালাইজ যে অ্যাক্টিভিটিস গুলো আছে এই জিনিসগুলোকে সে ডিটেক্ট করতে পারে, প্রসেস করতে পারে। এন্ড স্প্লাঙ্কের যে অবজারভেবিলিটি, ফুল স্ট্যাক অবজারভেবিলিটি, সো এই ক্ষেত্রে IT সার্ভিস ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন পারফরমেন্স মনিটরিং, ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং, অন কল, সো এই প্রত্যেকটা জায়গাতে বেসিক্যালি স্প্লাঙ্ক এআইটাকে লেভারেজ করে। সো স্প্লাঙ্কের AI দুইটা লেভেলে আছে, জেনারেটিভ AI এন্ড অ্যাডভান্স AI। সো অ্যাডভান্স এআইটাতে যেটা করে, স্প্লাঙ্কের প্ল্যাটফর্মে বেসিক্যালি অ্যাডভান্স AI ফিচারটা আছে যে স্প্লাঙ্ক অটোমেটিক্যালি হিউজ অ্যামাউন্ট অফ ডাটাকে বেসিক্যালি সে প্রসেস করে ইউজিং AI আমাদেরকে এক্সাক্ট রুট কজটা বেসিক্যালি অ্যানালাইজ করতে হেল্প করে। আর জেনারেটিভ AI এর ক্ষেত্রে যেটা হয়, ইউজার আমরা যারা এডমিন অ্যানালিস্ট যারা কাজ করবো সকে, আমরা বেসিক্যালি স্প্লাঙ্ককে ইউজ করে আমরা বিভিন্ন কোয়েরিজ কনস্ট্রাক্ট করা, এট দ্য সেম টাইম যে কোনো কোয়েরি স্প্লাঙ্কে দিয়ে এক্সপ্লেন করা, এই ধরনের কাজগুলো জেনারেটিভ AI অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে, জাস্ট লাইক দ্যাট ওয়ে এটা বেসিক্যালি ভাবে কাজ করে। সো স্প্লাঙ্কের প্ল্যাটফর্মে স্প্লাঙ্ক ক্লাউড বা স্প্লাঙ্ক এন্টারপ্রাইজে আমাদের স্প্লাঙ্ক AI অ্যাসিস্ট্যান্ট ফর SPL আছে, এন্ড সিকিউরিটির ক্ষেত্রেও স্প্লাঙ্কের AI অ্যাসিস্ট্যান্ট, অবজারভেবিলিটির ক্ষেত্রে AI অ্যাসিস্ট্যান্ট আছে, এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। এন্ড স্প্লাঙ্ক এট দ্য সেম টাইম মোবাইল অ্যাপ্লিকেশন অফার করে,
অ্যান্ড অগমেন্টেড রিয়েলিটি অফার করে কাস্টমারদেরকে। সো কাস্টমার আপনারা যারা সকে যারা কাজ করবেন, ইটস নট নেসেসারি যে আপনার অলওয়েজ ডেস্কটপে বসে থেকেই সকে কাজ করতে হবে। সো আপনি হয়তো আপনার ব্যাংকে যেটা হয় আপনার মাল্টিটাস্ক করতে হবে। সো আপনি ফোনে জাস্ট স্প্লাঙ্ক অ্যাপটা ওপেন করলে দেখতে পাবেন যে কারেন্টলি এখানে কোনো ইনসিডেন্ট আছে কিনা, কোন লেভেলে বা কোন ক্যাটাগরির ইনসিডেন্ট আছে, এই ইনসিডেন্টটা কোন ইউজার বেসিক্যালি ডিল করতেছে বা ট্রায়াজিং করতেছে, কোন এটা কোন স্টেজ আছে এই কেসটা। সো স্প্লাঙ্কের সিমস ওর এই প্রত্যেকটা প্রোডাক্টই আপনি বেসিক্যালি স্প্লাঙ্কের মোবাইল অ্যাপ্লিকেশনে মোবাইল অ্যাপসে বেসিক্যালি আপনি দেখতে পারবেন। এন্ড অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটিও বেসিক্যালি দেখা যাবে। স্প্লাঙ্ক বা আইবিএম কিউআরের মধ্যে অলরেডি আমি ভেরি হাই লেভেল বলছি যে ডিফারেন্সটা কি, বা ট্রেডিশনাল সিম বা মডার্ন সিম বা স্প্লাঙ্কের মধ্যে কোর ডিফারেন্সটা কি। আমরা যদি এখানে দেখি যে ইকোসিস্টেম বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি বলি, আইবিএম কিউআরের খুবই লিমিটেড ইন্টিগ্রেশন, ডাটা অপটিমাইজেশনটা খুবই লিমিটেড, দেন রিস্ক বেসড অ্যালার্টিং নাই, লিমিটেড থ্রেড প্রায়োরিটাইজেশন, কাস্টমার সাপোর্ট তো এখন বেসিক্যালি এটা আর পাওয়াই যাবে না, যেটা আগে খুবই লিমিটেড ছিল সেটা এখন আর পাওয়াই যাবে না। সো ইনোভেশনের ক্ষেত্রে বেসিক্যালি এখন আর কোনো ইনোভেশন হবে না আফটার প্রোডাক্ট অ্যাকুইজিশন। সো এই প্রত্যেকটা জায়গার যদি আমরা কনসিডারেশন নিই, দ্যাট মিন অ্যাট দ্য সেম টাইম স্প্লাঙ্ক আমার জন্য বেসিক্যালি আমাদের জন্য বেস্ট চয়েস হইতে পারে। এন্ড কেন বেস্ট চয়েস? স্প্লাঙ্কের অলরেডি অ্যাডভান্স যে ফিচার আছে এগুলো নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। এন্ড স্প্লাঙ্কে কিন্তু 3000 প্লাস থ্রেড ডিটেকশন রুলস আছে, সো যেটা ইজ হিউজ, যে এনি অ্যান্ড অল কাইন্ড অফ থ্রেড বেসিক্যালি স্প্লাঙ্ক ডিটেক্ট করতে পারে এনি কাইন্ড অফ পেরিমিটার থেকে। ইট মাইট বি ইনপয়েন্ট অর নেটওয়ার্ক অর অ্যাপ্লিকেশনস অর আইওটি অর ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম। তো ট্রেডিশনাল সিম সলিউশনে যেটা হয়, সে কুইকলি যে কোনো সিস্টেম থেকে বা যে কোনো ডাটা সোর্স থেকে ডাটা ইনজেস্ট করতে পারে না। হোয়ারেস স্প্লাঙ্ক যে কোনো সিস্টেম থেকে বেসিক্যালি যে কোনো ডাটা সোর্স থেকে 100% ভিজিবিলিটি সহকারে ডাটা বেসিক্যালি সে ক্যাপচার করতে পারে, সেটাকে বেসিক্যালি রিস্ক স্কোরিংটা বেসিক্যালি সে করতে পারে। ট্রেডিশনাল সিমগুলোতে ফলস পজিটিভ থাকে প্রচুর পরিমাণ, এন্ড স্প্লাঙ্ক যেটা করে রিস্ক বেট অ্যালার্টিং এর মাধ্যমে 50% প্লাস ফলস পজিটিভ বেসিক্যালি সে কাট ডাউন করে ফেলতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ট্রেডিশনাল সিম সলিউশনগুলোতে সরের সাথে ইন্টিগ্রেশনেও বেসিক্যালি অনেক কমপ্লেক্সিটি আছে। হোয়ারেলস স্প্লাঙ্ক থ্রেড ডিটেকশন এন্ড ইনভেস্টিগেশন এন্ড রেসপন্স, যেটা আমরা টিডিআইআর বলি, এই কমপ্লিট ওয়ার্কফ্লোতে সিমের মধ্যে বসে সিমের কনসোলে বসে বেসিক্যালি আপনি সরের ওয়ার্কফ্লো রেসপন্সটা কিভাবে হবে এই কাজগুলো বেসিক্যালি আপনি ইজিলি করতে হবে। আপনার সরে প্রত্যেকবার বেসিক্যালি আপনার লগ ইন করে এই ধরনের কাজগুলো করতে হবে না। সো কিউআরকে বেসিক্যালি যদি আমরা রিপ্লেস করতে চাই, সো বেসিক্যালি আমাদের কি কি কাজ বেসিক্যালি করতে হবে? প্রথম ধাপ, সো আমার আসলে রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করতে হবে যে বেসিক্যালি আমার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে আমার কি ছিল, সিকিউরিটি পেইন পয়েন্ট গুলা কি, দেন এট দ্য সেম টাইম আমার ইউজ কেস গুলা কি কি ছিল, দেন আমার টাইমলাইন সেট করতে হবে যে 3 মাস 6 মাস 1 বছর কতদিন সময়ের মধ্যে বেসিক্যালি আমরা এই মাইগ্রেশনটা করব বা ইমপ্লিমেন্টেশনটা করব। এট দ্য সেম টাইম আমার ফিউচার রিকোয়ারমেন্টটা বেসিক্যালি আমার কনসিডারেশন নিতে হবে যে আমার ইনফ্রাস্ট্রাকচারে কামিং ডেজ কোনো মেজর কোনো আপগ্রেড আসবে কিনা, যেটা কারণে আমার ডাটা ভলিউম ইনক্রিজ হইতে পারে কিনা, বা ইন টার্মস অফ সিকিউরিটি এটা আমার ডেভেলপমেন্ট আর্কিটেকচার কিভাবে করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমার ডাটা সোর্স এন্ড ডাটা ভলিউম এন্ড তার প্রায়োরিটিকে বেসিক্যালি সেট করতে হবে। কেন ডাটা সোর্স, ডাটা ভলিউম এন্ড প্রায়োরিটি? কজ আমার কাছে আমার এনভায়রনমেন্টের একটা ইনপয়েন্ট ডিভাইসের যতটুকু প্রায়োরিটি একটা নেটওয়ার্ক ফায়ারওয়ালের প্রায়োরিটি সেম না। এন্ড এট দ্য সেম টাইম আমার কোর ব্যাংকিং সিস্টেমের প্রায়োরিটি যতটুকু একটা আমার অফিস স্টাফের একটা রেগুলার ডেস্কটপের প্রায়োরিটি সেম না। সো এই যে প্রায়োরিটাইজ করা কোন অ্যাসেটটা বা কোন পার্টিকুলার এন্টিটির আমার লগটাকে বেসিক্যালি আমি বেশি প্রায়োরিটি দিব, এন্ড কোন লেভেলের লগ আমি বেসিক্যালি সেখান থেকে কালেক্ট করব, এই কাজগুলো বেসিক্যালি আমাদের প্ল্যানিং স্টেজে বেসিক্যালি করতে হবে। এট দ্য সেম টাইম আমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট কি আছে, যেমন ব্যাংকের ক্ষেত্রে পিসিআইডিএসএস বা আইএসএমএস আছে। সো এই রেগুলেটরি রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও যদি স্পেসিফিক কোনো ইউজ কেস থাকে, ফর ইনস্টেন্স আপনি যদি স্প্লাঙ্ক দিয়ে বেসিক্যালি পিসিআইডিএসএস বা আইএসও রিপোর্টিং করতে চান সফট পার্সপেক্টিভে, সেটা বেসিক্যালি পসিবল। সো এই রিকোয়ারমেন্ট গুলো বেসিক্যালি অর্গানাইজেশনে আছে কিনা এই জিনিসটা মাথায় নিয়ে বেসিক্যালি ডেভেলপমেন্ট ডিজাইনটা করতে হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমার আদার থার্ড পার্টি বা আউট অফ বক্স কোন কোন টেকনোলজির সাথে আমরা ইন্টিগ্রেট করবো সেই জিনিসগুলোকেও বেসিক্যালি আমাদের কনসিডারেশন নিতে হবে। নিয়ে দেন হচ্ছে আমাদের বেসিক্যালি মাইগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এন্ড মাইগ্রেশনের ক্ষেত্রে স্প্লাঙ্ক বেসিক্যালি স্প্লাঙ্কের নিজস্ব প্রফেশনাল সার্ভিস আছে। সো স্প্লাঙ্কের যে পিএস তারা বেসিক্যালি সিম রিপ্লেসমেন্টের সার্ভিস অফার করে। এট দ্য সেম টাইম আমরা এজ এ ভেন্ডর আমরাও বেসিক্যালি সিম রিপ্লেসমেন্টের প্রফেশনাল সার্ভিস অফার করি। আমাদের এই সিমিলার কাজ করার বেসিক্যালি এক্সপিরিয়েন্স আছে। এন্ড এট দ্য সেম টাইম মানে লেগাসি সলিউশন থেকে স্প্লাঙ্কে মাইগ্রেট করা, এন্ড এট দ্য সেম টাইম আমাদের ইনহাউস সার্টিফাইড রিসোর্স আছে। আমি নিজেও বেসিক্যালি স্প্লাঙ্ক সার্টিফাইড।
and at the same time স্প্লাঙ্কের যে আইবিএম কিউআরটাকে আর্কিটেক্ট করে দেন স্প্লাঙ্ককে মাইগ্রেট করা, এই পুরো জার্নিটা বেসিক্যালি কিভাবে হবে, স্প্লাঙ্ক কতগুলা নোড দিয়ে বেসিক্যালি মাইগ্রেশন হবে, এটা ক্লাস্টারিংটা কিভাবে হবে, কোন কোন কতগুলা সাইটে হবে, কোন কোন লেভেলে ক্লাস্টারিং হবে, ডাটাগুলা শেয়ারিং কিভাবে হবে, এই যে পুরো জার্নিটা অ্যাপ্রোচটা কি হবে মাইগ্রেশনের ক্ষেত্রে, এই জিনিসগুলা বেসিক্যালি আমাদের কনসিডারেশনে নিতে হবে। And Splunk এর প্রফেশনাল সার্ভিসের কথা যদি বলি ইন এ ভেরি হাই লেভেল, এটা Splunk বেসিক্যালি কি অফার করে সেটার কথা যদি বলি, Splunk এর 2000+ এক্সপার্ট আছে, 5000+ ওদের এক্রিয়েশন আছে, 1000+ ওদের অ্যানুয়াল প্রজেক্ট ডেলিভারি, এন্ড ফরচুন 100 কোম্পানিজের মধ্যে 91 কোম্পানিজ Splunk ইউজ করে, এন্ড 110 কান্ট্রিজে বেসিক্যালি Splunk তাদের সার্ভিসটা অফার করে। সো it's a huge, so any kind of support basically Splunk offer করতে পারে, and specifically in terms of migration Splunk এর dedicated service আছে মাইগ্রেশন নিয়ে, সেটা নিয়েও আমরা পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাস করব। and মাইগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইউজ কেস গুলো বেসিক্যালি কনসিডারেশন নিতে হবে, যে আইবিএম কিউআর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের অফেন্স থাকে, and স্প্লাঙ্কের ক্ষেত্রে হচ্ছে নোটেবল প্রায়োরিটাইজেশন থাকে, যে স্প্লাঙ্ক রিস্ক বেস অ্যালার্টিং নিয়ে কাজ করে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর বেস করে স্প্লাঙ্ক একটা রিস্ক স্কোরিং সেট করে, এন্ড ফাইনালি এই রিস্ক স্কোরের উপর বেস করে স্প্লাঙ্ক ওই অ্যালার্টটাকে ফাইনালাইজ করে, দিস ইজ এ নোটেবল ইভেন্ট বা ইনসিডেন্ট। সো এই ক্ষেত্রে যেটা হয় যে ফলস পজিটিভ কোনো অ্যালার্ট করলে সেটা হয়তো একবার, দুইবার, তিনবার হইতে পারে, বাট এটা যখন এগেন এন্ড এগেন হচ্ছে এন্ড এটা প্যাটার্নটা যখন ডিফার করতেছে, তখন স্প্লাঙ্ক এটা ক্যাচ করতেছে, ওকে দিস ইজ সামথিং সাসপিশিয়াস, সো সে অটোমেটিক্যালি এটাকে ইনসিডেন্ট বা নোটেবল ইভেন্ট হিসেবে ট্রিগার করে। সো এট দ্য সেম টাইম আমাদের মাইগ্রেশনের ক্ষেত্রে আরো কিছু জিনিস চিন্তা ভাবনা নিতে হবে, যে আমরা মাইগ্রেট করব আইবিএম কিউআর থেকে স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম আর স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সিকিউরিটি সিম, সো এটা অর্গানাইজেশনের ইউজ কেস টু ইউজ কেস এটা ভেরি করবে। এট দ্য সেম টাইম ডাটা সোর্স মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা অলরেডি আমরা বলেছি, যে ডাটা সোর্স গুলাকে আইডেন্টিফাই করা, রাইট ওয়েতে প্রায়োরিটাইজ করা, এন্ড সেই ডাটা সোর্স গুলাকে স্প্লাঙ্ক বেজের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেটার সাথে ম্যাপিং করা, রাইট ওয়েতে কিভাবে ম্যাপিং করতে হবে। ফর ইনস্টেন্স আমার উইন্ডোজ সিস্টেমের ইন্টিগ্রেশনের জন্য স্প্লাঙ্কের ওয়াইড রেঞ্জ অফ মেথড আছে। এখন আমরা এজ এ আর্কিটেক্ট আমরা চুজ করব যে কোন পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা বা কোন পার্টিকুলার মেথডটা বেসিক্যালি আপনার অর্গানাইজেশনের জন্য মোস্ট সুইটেবল। এন্ড এট দ্য সেম টাইম ফর ইনস্টেন্স স্প্লাঙ্কের অ্যাডন আছে, স্প্লাঙ্ক অ্যাডন ফর উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, সো সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা ইউজ করে আমরা বেসিক্যালি হয়তো লগ ইনজেকশন করব। সো এই যে ম্যাপিং করা, যে আমার এই উইন্ডোজের ডাটা সোর্স গুলা এই পার্টিকুলার টেকনিক্যাল অ্যাডন বা অ্যাপস দিয়ে বেসিক্যালি আমরা কানেক্ট করব বা ইন্টিগ্রেট করব, এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের প্ল্যানিং ফেজে বেসিক্যালি করতে হবে। এন্ড এট দ্য সেম টাইম আমার অ্যালার্ট গুলা মাইগ্রেট করা বা ডাটা গুলাকে মাইগ্রেট করা, যেন কন্টেক্সচুয়াল বা কোরিলেটেড ভিজুয়ালাইজেশন যেন আমরা করতে পারি স্প্লাঙ্কের মধ্যে, এই কাজগুলো বেসিক্যালি করতে হবে। দেন হচ্ছে আমার কম্পোনেন্ট ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের কালেকশন কিভাবে হবে, কোন স্টেজে, কোন টিয়ারে, কোন কোন ডিভাইস থেকে কিভাবে কালেকশন হবে, ডাটাগুলোর প্রসেসিং কিভাবে হবে, ডাটাগুলো কোথায় থাকবে, সার্চ রিপোর্টিং কিভাবে হবে, এই কম্পোনেন্ট ম্যাপিং গুলো বেসিক্যালি আমাদের করতে হবে। এন্ড স্প্লাঙ্ক ডিজাইন বা স্প্লাঙ্ক আর্কিটেক্ট করার ক্ষেত্রে স্প্লাঙ্ক বিল্ডেড আর্কিটেকচার আছে, যেখানে স্প্লাঙ্ক অফিসিয়ালি বলে যে পার্টনার, কাস্টমার বা রিগার্ডলেস অফ বেসিক্যালি যে কে বা কারা, তারা যেটা করে স্প্লাঙ্ক সবার জন্য ওপেন বেসিক্যালি একটা গাইডলাইন অফার করে, যে ওকে তোমরা যদি একটা আর্কিটেকচার যদি বানাইতে যাও তোমাদের এই জিনিসগুলো কনসিডার করতে হবে। এক্ষেত্রে বেসিক্যালি 5টা পিলার থাকে বা 5টা কি এক্সপেক্ট থাকে, এই অ্যাসপেক্ট গুলাকে বেসিক্যালি কনসিডারেশন নিয়ে যে কোনো একটা সলিউশন ডেপ্লয়মেন্ট ডিজাইন করতে হয়। সো এই ডেপ্লয়মেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো কনসিডারেশন নিতে হয়, নাম্বার 1 আমার হচ্ছে অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে সলিউশনের, দেন হচ্ছে আমার সলিউশনের সিকিউরিটি এনশিওর করতে হবে, সলিউশনের ম্যানেজেবিলিটি এনশিওর করতে হবে, সলিউশনের স্কেলেবিলিটি এনশিওর করতে হবে। সো এরকম টোটাল যে বেসিক্যালি 5টা পিলার আছে, এই জিনিসগুলো যদি আমরা এবং পারফরমেন্স আমাদের কনসিডারেশন নিতে হবে, এই 5টা পিলারকে যদি আমরা কনসিডারেশন নিতে যাই, আমি যদি হয়তো একটা সিঙ্গেল নোডে ডেপ্লয়মেন্ট যদি করি, আমি হয়তো আমার ব্যাংকের যে টোটাল যে ডাটা ভলিউম আছে সেটাকে সে হ্যান্ডেল করতে পারবে, একটা সিঙ্গেল নোড 300 জিবি পর্যন্ত ডাটা হ্যান্ডেল করতে পারে উইথ এ মিনিমাল কনফিগারেশন। বাট আমি যদি একটা সিঙ্গেল নোডে ডেপ্লয় করি, আমি আমার অ্যাভেলেবিলিটি লস করতেছি, আমি আমার পারফরমেন্স ইস্যুস পাবো ইন এ লং রান, আমি আমার সিকিউরিটি লস করব। তো এই যে একাধিক, আমি আমার স্কেলেবিলিটি লস করব। সো এই যে
প্রত্যেকটা জায়গাতে এই যে আমার প্রবলেম গুলো হচ্ছে, হ্যাঁ আমি একটা জায়গাতে ভালো পাবো, সেটা হচ্ছে ম্যানেজেবিলিটি। যখন একটা সিঙ্গেল নোড হবে আমি ইজিলি ম্যানেজ করতে পারতেছি, আমার কোনো প্রবলেম নেই। বাট এট দ্য সেম টাইম আমি বাকি 4টা পিলার বেসিক্যালি আমার এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। হোয়ারএলস আমি যদি মাল্টি নোড করি বা মাল্টি নোডে যদি আমি ক্লাস্টারিং করি, তখন যেটা হবে আমি হাইয়ারিটি এনশিওর করতে পারবো, আমি সিকিউরিটি এনশিওর করতে পারবো বেটার ওয়েতে। আমার একটা নোড কম্প্রোমাইজ হলে আমার বাকি সবগুলো নোড কম্প্রোমাইজ হচ্ছে না, একটা নোডের ডাটা কোনো ইউজার অ্যাক্সেস করতে পারলে বাকি সবগুলো নোডের ডাটা অ্যাক্সেস করতে পারছে না। সো এই জায়গাগুলোতে বেসিক্যালি এগুলো সব আর্কিটেক্টের কাজ, যে কাজগুলো বেসিক্যালি আমরা করে থাকি কাস্টমারদের জন্য। অ্যান্ড এই জায়গাটাতে বেসিক্যালি অ্যাসপায়ার কাজ করে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা প্রফেশনাল সার্ভিস ইমপ্লিমেন্টেশন মাইগ্রেশনের পাশাপাশি ইমপ্লিমেন্টেশন বা কাস্টমারের হেলথ চেক করা, এক্সিস্টিং কোনো কিওয়ার্ডারের কাস্টমার হোক বা যে কোনো লেগাসি কোনো সিম সলিউশন হইতে পারে, সো তাদের রিগার্ডলেস অফ সে কি কোনো ওপেন সোর্স সলিউশন ইউজ করতেছে না কমার্শিয়াল সলিউশন ইউজ করতেছে, আমরা যে কোনো প্ল্যাটফর্মের বা সিম সলিউশনের বেসিক্যালি হেলথ চেক করে থাকি। সো সেই জায়গাটাতে বেসিক্যালি আমরা কাস্টমারদেরকে হেল্প করতে পারি। অ্যান্ড আমাদের এই ডাটা ক্লাসিফিকেশন বা টিয়ারিং এর ক্ষেত্রেও বেসিক্যালি আমাদের অনেকগুলো জিনিস কনসিডারেশন নিতে হয়, যে কোন ধরনের ডাটা বেসিক্যালি আমার কোন স্টোরেজে থাকবে, কিভাবে থাকবে। সো সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের প্ল্যানিং স্টেজ আছে। সো প্ল্যানিং এন্ড প্রিপেয়ার স্টেজে বেসিক্যালি আমরা কিভাবে কাজ করব সেটা প্ল্যানিং করতে হবে। অ্যানালাইসিস এন্ড ডিজাইন ফেজে আমরা সিম মাইগ্রেশনের জন্য ওয়ার্কশপ করি কাস্টমারের সাথে, দেন সলিউশন ডিজাইন করি, রিস্ক বেসড অ্যালার্টিং ডিজাইন করি, ডিজাইন ডকুমেন্টেশন করি, ডিটেল প্রজেক্ট প্ল্যান করি, দেন ফাইনালি আমরা বিল্ডিং স্টেজে এসে আমরা ওই সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করি, ডাটা সোর্স অনবোর্ড করি, কোরিলেশন সার্চগুলো ইমপ্লিমেন্ট করি, রিস্ক বেসড অ্যালার্টিং ইমপ্লিমেন্ট করি, দেন বিল্ডিং স্টেজে এসে আমরা এই এগ্রিগেটেড ওই বেলডেটের যে প্ল্যানটা আছে সেটাকে আমরা এক্সিকিউট করি, এগ্রিড যে ইস্যুগুলো আছে সেগুলোকে আমরা রেমিডিয়েট করি, অ্যান্ড ক্লোজ আউট স্টেজে এসে আমরা প্রজেক্টটাকে বেসিক্যালি ক্লোজ করি অ্যান্ড প্রজেক্ট সাইন অফ করি। অ্যান্ড এখন আপনার কোশ্চেন হইতে পারে যে আমার এই সিম মাইগ্রেশন বেসিক্যালি কতদিন সময় লাগবে। সো এটা ইউজুয়ালি ডিপেন্ড করে আপনার ইনফ্রাস্ট্রাকচারের কমপ্লেক্সিটি অ্যান্ড আপনার ডাটা ভলিউমের উপর, যে আপনার লাস্ট যে ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টে কতটুকু কমপ্লেক্সিটি আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার কতটুকু কমপ্লেক্স, অ্যাট দ্য সেম টাইম আপনার ডাটা ভলিউম কতটুকু, অ্যান্ড কোন কোন জিনিসগুলোকে আপনার প্রভিশন নিচ্ছেন। বাট ইউজুয়ালি যে কোনো একটা সিম মাইগ্রেশনে 2 থেকে 3 মাস সময় বেসিক্যালি লাগে। অ্যান্ড এগেন এটা ডিপেন্ড করে পুরোটাই ডাটা ভলিউমের উপর। অ্যান্ড মাইগ্রেশনের ক্ষেত্রে রিস্কগুলো কি কি থাকে, যে টাইম লাইনের একটা লিমিটেশন থাকে বা কস্টের একটা ফ্যাক্টর থাকে। অ্যান্ড এই জায়গাগুলো বেসিক্যালি আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, যে স্প্লাঙ্কের পিএস সাপোর্ট এখানে থাকতেছে, পাশাপাশি এক্সপার্ট থেকে এক্সপার্টিস রিসোর্সেস থাকতেছে, লাইক আমরা যারা আর্কিটেক্ট আছি বা আমরা সলিউশন বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছি, সো আমরা প্রফেশনাল সার্ভিসটা বেসিক্যালি অফার করতেছি। অ্যাট দ্য সেম টাইম কাস্টমার যদি নিজে যদি স্প্লাঙ্ক যদি না চালাইতে পারে, যেটা কিভাবে বেসিক্যালি অপারেশনালাইজ করবে, সো এই ক্ষেত্রে আমরা নলেজ ট্রান্সফার বা এডুকেশন সেশন তো রাখতেছি, পাশাপাশি স্প্লাঙ্কের অফিসিয়াল পোর্টাল আছে স্প্লাঙ্ক এডুকেশনের জন্য, যেখানে কাস্টমার নিজে সেলফ লার্নিং করতে পারবে, সেখানে টেকনিক্যাল সব ম্যাটেরিয়ালস আছে। অ্যাট দ্য সেম টাইম স্প্লাঙ্কের যে পিএস আছে, পিএস এর মাধ্যমেও বেসিক্যালি নলেজ ট্রান্সফার সেশন বেসিক্যালি কাস্টমারের সাথে করা হয়, যেন কাস্টমার সলিউশন এই সলিউশনটা নিজে যেন চালাইতে পারে বা ইউটিলাইজ করতে পারে। সো কেস স্টাডির কথা যদি বলি, গ্লোবাল ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি তারাও বেসিক্যালি আইবিএম কিউআরআর থেকে স্প্লাঙ্কে মাইগ্রেট করছে। অ্যাট দ্য সেম টাইম তারা সেখানে বেসিক্যালি সাকসেস পাইছে, অ্যান্ড তাদের কস্ট বেনিফিট আউটকামও তারা পাইছে অ্যাট দ্য সেম টাইম। সো ইকোনমি বেনিফিটের কথাও যদি বলি স্প্লাঙ্কের ক্ষেত্রে, সো 90% ফাস্টার হবে আমার টোটাল যে রুট কজ বেসিক্যালি আইডেন্টিফাই করা থ্রেটের। অ্যাট দ্য সেম টাইম আমার ফলস পজিটিভ 50% অফ ফলস পজিটিভ রিস্ক বেসড অ্যালার্টিং এর মাধ্যমে বেসিক্যালি রিডিউস হয়, 33% আমার অপারেশনাল সেভিংস হয়। সো টোটাল আরওআই এর কথা যদি বলি, এটা হচ্ছে 267% আরওআই। লিমিটেড টাইপ অফারের কথা যদি বলি, সেটা হচ্ছে কোনো কাস্টমার যদি আইবিএম কিউআরআর থেকে স্প্লাঙ্কে মাইগ্রেশন করে, তাহলে তার 2টা বেনিফিট আছে, যে কোনো একটা বেনিফিট বেসিক্যালি সে এখানে পাবে। এইদার সে পুরো প্যাকেজ একটা ডিসকাউন্ট পাবে, যে রেগুলার যে প্রাইসিং, ফর ইনস্টেন্স একটা সলিউশন যদি 10 টাকা হয়, সে হয়তো ওই পুরো সলিউশনটা 6 টাকায় পাচ্ছে, সামথিং লাইক দ্যাট। সো it's not like that the exact amount কি বা কতটুকু, it's completely depend on আপনার ইনফ্রাস্ট্রাকচার সাইজিং, আপনার পিএস সার্ভিস, আদার্স কি কি জিনিস বেসিক্যালি আপনারা নিবেন বা প্রকিউর করবেন, সেটার উপর ডিপেন্ড করবে। অ্যাট দ্য সেম টাইম একটা হচ্ছে ডিসকাউন্ট, একটা হিউজ একটা ডিসকাউন্ট পাবেন। আরেকটা যে অপশন সেটা হচ্ছে আপ টু 1 year অফ
স্প্লাঙ্কের লাইসেন্সিং, মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্স, ট্রেনিং, এই সব কিছু বেসিক্যালি ফ্রি, কমপ্লিটলি 1 ইয়ারের জন্য ফ্রি পাবেন। ফর ইনস্টেন্স আপনি যদি 3 বছরের জন্য কিনেন, আপনি অ্যানাদার 1 ইয়ারের জন্য ফ্রি পাবেন, বা ম্যাক্সিমাম অ্যানাদার 1 ইয়ারের জন্য আপনি ফ্রি পাবেন। ইট মাইট বি 6 মান্থের জন্য, অ্যানাদার 6 মান্থের জন্য আপনি ফ্রি পাচ্ছেন। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করবে যে কেস টু কেস। অ্যাসপায়ারকে বেসিক্যালি কেন চুজ করবেন স্প্লাঙ্কের জন্য? সো অ্যাসপায়ার 5টা ডিফারেন্ট কান্ট্রিতে স্প্লাঙ্কের জন্য পার্টনার, এন্ড অ্যাসপায়ার অলরেডি ইউএসএ তে একাধিক রিয়াজ স্প্লাঙ্কের সরি রিয়াজ আমি একটু এই জায়গাটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা আমি থ্যাংক ইউ সবাইকে। রিয়াজ থ্যাংক ইউ, হয়তো তুমি আরো বলবা। অ্যাসপায়ার একটা জিনিস, আপনারা যদি স্প্লাঙ্ক ওয়ার্ল্ডের দিকে বা সক ওয়ার্ল্ডের দিকে গ্লোবালি তাকান, উই আর প্রাউড এজ এ বাংলাদেশি কোম্পানি হিসেবে ইউএসএ তে যে দিস ইজ দ্য ওয়ান কোম্পানি যারা এখন কাজ মানে কম্পিট করে ডেলয়েটের সাথে মোস্ট অফ দ্য প্রজেক্টে। কারণ আমরা 5টা কান্ট্রিতে এখন পার্টনার স্প্লাঙ্কের, ইউএসএ, কানাডা, ইউকে, সিঙ্গাপুর, বাংলাদেশ। এটা আপনি স্প্লাঙ্ক ওয়েবসাইটে পার্টনার পোর্টালে গেলে পাবেন। অ্যান্ড আমাদের সাথে ইভেন আপনার টিসিএসও 5টা গ্লোবালি 5টা কান্ট্রিতে এখন পার্টনার নাই স্প্লাঙ্কের। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি অনবোর্ডিং অ্যানাদার 2 more countries, একটা হলো ব্রাজিল, একটা হলো মেক্সিকো। Probably it's going to complete the onboarding by June. Deloitte only one company, তাদের অবশ্য ক্যাপাবিলিটি আমাদের থেকে অনেক বেশি, বাট আমরা যদি আবার টিসিএস উইপ্রো কোম্পানিগুলোর সাথে কম্পেয়ার করি, দে আর বিগ। দে হ্যাভ অলমোস্ট আমার মনে হয় 4 লক্ষ এমপ্লয়ি গ্লোবালি ওদের টিসিএস এর। বাট যখন স্প্লাঙ্ক ওয়ার্ল্ডে আসবে, অ্যান্ড সিকিউরিটি অলসো দে হ্যাভ মোর দেন 3000 এক্সপার্ট বাই দ্য ওয়ে, ইটস এ বিগ কোম্পানি। বাট স্প্লাঙ্ক ওয়ার্ল্ডে উই অলওয়েজ সে দ্যাট উই আর পাইনিয়ার। আমরা not also pioneer, we are way far behind, মানে far ahead than ইন্ডিয়ান যে কোম্পানিগুলো এখানে রিসার্চ করে স্পেশালি ইউএসএ তে তাদের থেকে। এখন সার্টিফিকেশন পয়েন্ট অফ ভিউতে আসলে গ্লোবালি এখন আমাদের 57 সার্টিফাইড ইঞ্জিনিয়ার স্প্লাঙ্কের। এটা হলো স্প্লাঙ্কের অ্যাজ পার ওয়েবসাইট, বা আপনি ওয়েবসাইটের বাইরে গেলে আই থিঙ্ক ইটস মোর দেন 70+ রাইট নাও। এরপরে আসেন আমাদের ইঞ্জিনিয়ার যারা, আমরা এখানে 37 টেরাবাইট পার ডে ডাটা ইনজেকশন নিয়ে কাজ করছি আমাদের ইঞ্জিনিয়াররা। এবং মোস্ট অফ দ্য প্রজেক্ট এক্সিস্টিং, আমরা একটা প্রজেক্টের জন্য কাজ করতে, এই যে লাস্ট উইক এটা এখানে একটা ক্লায়েন্টের সাথে আমাদের কাজ হলো, এটা হলো 3 টেরাবাইট ডাটা পার ডে ইনজেকশন। এটা হলো একটা জাস্ট রেলওয়ে এজেন্সি। এভাবে আপনি যদি চিন্তা করেন যে অ্যাসপায়ার এজ এ বাংলাদেশি কোম্পানি হিসেবে, আমি জানি অনেক সময় আমরা যখন কথা বলে আমাদের টিম ঢাকাতে যারা কাজ করে, we always treat them, of course they are Bangladeshi, but when it's come to the IT expertise, there is nothing written in Bangladesh or America. Even আমরা যে রিয়াজ এখন আমেরিকাতে, শাকিল এখন ইউএসএ তে, আমি ইউএসএ তে, আর আমরা সবাই অলওয়েজ প্রাউড করি আর বাংলাদেশি। আমরা যখন আপনি একটা কাজ করি কোনো ক্লায়েন্টের সাথে, যদি ইউএস মার্কেটে সাকসেসফুলি ডেলিভারি দিতে পারি, ওয়াই নট ইন বাংলাদেশ মার্কেট? বাংলাদেশ নিয়ে আমি এটা ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স বলবো না। আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট ডেলিভারি করছি ওয়ার্ল্ড ব্যাংকের। It was client was fantastic. I'm not going to tell the client name. It's a very good client. Client cooperated everything. But ওই যে বললো যে রিয়াজ একটা মাইগ্রেশন করতে, it might goes 1 or 2 months, or sometimes takes a year also. যে 1 and 2 months তখনই পসিবল if আপনারা যারা কাস্টমার আমাদেরকে কোঅপারেট করেন, আমাদেরকে হেল্প করেন। ইটস এ লট অফ ওয়ার্ক। আমরা একটা মাইগ্রেশন প্রজেক্টে মোর দেন 15 to 17 ইঞ্জিনিয়ার কাজ করে প্যারালালি ডিফারেন্ট টাস্ক নিয়ে। ইভেন দো আমরা ডেভঅপস এবং এআইটাকে হ্যাপিলি ইন্টিগ্রেট করছি এখন স্প্লাঙ্ক মাইগ্রেশনে এবং স্প্লাঙ্ক ইমপ্লিমেন্টেশনে, স্টিল ইটস রিকোয়ার্ড লট অফ ইঞ্জিনিয়ার্স টু ওয়ার্ক। তো প্রবলেমটা যেটা হয়, স্পেশালি বাংলাদেশের বাইরে, আমি ঢাকাও বলবো না, a lot of country in the Europe also, ডাটা মানে আপনার অন প্রমিসের ওদের বিভিন্ন পলিসির কারণে এবং ল্যাক অফ স্টাফস, আপনারা যারা কাজ করেন আইটিতে স্পেশালি ইউএস এর বাইরে, ইউ ডোন্ট ওয়ার্ক অনলি সিকিউরিটি লাইক স্প্লাঙ্ক অর ইউ নট অলসো স্প্লাঙ্ক, আইবিএম কিউরাডার অথবা যে কোনো সিম, আপনারা এর সাথে ইডিআর টেক কেয়ার করেন, ডিএলপি টেক কেয়ার করেন, ন্যাক, এনডিআর, ইমেল সিকিউরিটি। On top of that, I mean, lot of activities you have to do it. Whereas আমরা যখন এই কান্ট্রিগুলোতে আসি, আমাদের কাজগুলো হচ্ছে ভেরি স্পেসিফিক অ্যান্ড ডিমান্ড। আপনি যদি সকে কাজ করেন যে L1 হিসেবে, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য L2 L3 কি হচ্ছে, সিকিউরিটির অন্য জায়গাগুলো কি হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে লোকগুলো অনেক প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারে। আপনারা সবাই ব্রিলিয়েন্ট, দেয়ার ইজ নো কোশ্চেন। আমাদের ঢাকাতে যারা কাজ করে সিকিউরিটি ওয়ার্ল্ডে, দ্যাট সুপার রক স্টার।
কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি হারায় ফেলেন যখন ইউ ওয়ার্ক অন মাল্টিপল টাস্ক ইন মাল্টিপল এরিয়া। অ্যাসপার এখানে যে কাজটা করে বা করবে যদি কখনো স্কোপ পায় আপনাদের সাথে কাজ করার, সেটা হচ্ছে যে যে প্রসেসগুলো আমরা বিল্ড করে এখানে কাজ করি, দ্যাটস হোয়াট উই উড হ্যাপি টু অ্যাডপ্ট উইথ ইউ গাইস। এবং যেখানেই আপনি মাইগ্রেশন হয়তো কেউ করবেন, হয়তো কেউ করবেন না, হয়তো স্প্লাঙ্কে মাইগ্রেশন করতে হবে টুডে টুমোরো, যেহেতু ওরা R&Dটা বন্ধ করে ফেলছে। IBM is a fantastic SIM. We are not saying it's a very good SIM. It used to be a best SIM in the market. একমাত্র স্প্লাঙ্কের সাথে IBM কিউরাটা ছাড়া অন্য কোনো সিম কম্পেয়ার করা যেত না মার্কেটে, ইউএস মার্কেটে। আর আজকে তাদের R&Dর কারণেই আমরা যদি তাকাই স্প্লাঙ্কের, আপনারা ChatGPT বা গুগলে সার্চ করলে পাবেন, স্প্লাঙ্ক লাস্ট ইয়ারে R&Dতে স্পেন্ড করছে $988 million, which is almost 12,000 কোটি টাকা আমাদের বাংলার টাকা যদি দেয়। এইবার এটা ইসে মোর দেন আই থিঙ্ক 15,000 কোটি টাকার উপরে 2025 স্পেন্ড করছে, যেহেতু ওরা সিসকোর সাথে মার্চ করছে, অনেকগুলো প্রোডাক্ট অ্যাকোয়ার করছে, এআইতে হ্যাভিলি ওরা স্পেন্ড করছে। তো এই যে 15,000 কোটি টাকার যখন R&Dটা বন্ধ হয়ে যায় একটা সিম প্রোডাক্টের উপর একটা কোম্পানি, ইজিলি আপনারা বুঝতে পারছেন যে দিস সেম আপনাদেরকে মাইগ্রেট করতে হবে, আজকে না হোক কালকে, সেটা স্প্লাঙ্কে করেন আর অন্য কোনো সিমে করেন। Riaz, go ahead, please. We'll go in a Q&A session, যেখানে অবশ্যই আপনারা কোশ্চেন করেন, we'll try to answer all the question. সো আমরা কিউএন সেশন অলরেডি চলে আসছি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো যে আমরা এই মাসেই অলরেডি আমরা তো ইনহাউস প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো আমরা বাই এন্ড অফ দিস মান্থ সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোডাক্ট আছে আমাদের একটা, এই প্রোডাক্টটা আমরা 70 ডিফারেন্ট কান্ট্রিজে বেসিক্যালি প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি। স্যার যদি এটা নিয়ে কিছু অ্যাড করতে চান। আমি যে বাংলাদেশি কোম্পানি হিসেবে আমরা আমাদের অফিসটা এখানে ওয়াল স্ট্রিটে আর এই ইউএসএতে নিউ ইয়র্কে, আমরা অলওয়েজ প্রাউড করে বলি যে একমাত্র অনলি বাংলাদেশি কোম্পানি ইউএসএতে যাদের ভিশন আছে যে একটা বাংলাদেশি কোম্পানি থেকে কিভাবে গ্লোবালি মার্কেট লিডার পজিশনে নিয়ে যেতে পারে আইটি ওয়ার্ল্ডে। অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর ওয়ার্কিং। সেজন্য আমরা আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা ইটস এ ভেরি রোবাস্ট প্রোডাক্ট, এখানে হ্যাভিলি এই ইন্টিগ্রেশন হয়েছে এবং এখনো চলতেছে প্রোডাক্টের ইন্টিগ্রেশন গুলোর ফাইনাল স্টেজে। এই প্রোডাক্টটা আমরা লঞ্চ করতেছি বাই মিড অর এন্ড অফ দিস মান্থ। যদি আপনাদের কোনো প্রেজেন্টেশনের প্রয়োজন হয়, প্লিজ রিচ টু রাবেয়া, শি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ ইট। থ্যাংক ইউ। ওকে, সো আমরা কিউএনএ সেশনে যাওয়ার আগে জাস্ট দুইটা প্রপোজাল বেসিক্যালি আপনাদের জন্য আছে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে বেসিক্যালি মাইগ্রেশনের আগে আপনারা যদি আইবিএম কিউআর এক্সিস্টিং আইবিএম কিউআর হেলথ চেক করতে চান বা মাইগ্রেশন অ্যাসেসমেন্ট করতে চান যে আপনার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারে বেসিক্যালি কি কি ল্যাকিংস আছে ইন টার্মস অফ মাইগ্রেশন, নট অনলি স্প্লাঙ্ক, অন্য কোনো সিমে যদি আপনারা মাইগ্রেট করছেন, সো এখানে কি কি ল্যাকিং চ্যালেঞ্জেস আছে বা থাকতে পারে, সেই জায়গা থেকে আমরা আমাদের এক্সপার্ট নলেজ থেকে বা স্কিল দিয়ে আমরা বেসিক্যালি আপনাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে পারবো। দিস ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমরা একটা পিওসি বেসিক্যালি আপনাদের সাথে ইনিশিয়েট করতে পারি স্প্লাঙ্কের জন্য, আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন, সো দ্যাট আমরা এটাকে মুভ ফরওয়ার্ড করতে পারি। আপনারা এই সলিউশনটার হ্যান্ডস অন ভিজিবিলিটি পাবেন আপনার ইনফ্রাস্ট্রাকচারে, যে আপনার ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্প্লাঙ্ক কতটা ইফেক্টিভ ওয়েতে আপনাদের অপারেশনাল এফিসিয়েন্সি ইনক্রিজ করে, আপনাদের মিন টাইম টু ডিটেক্ট অ্যান্ড মিন টাইম টু রেসপন্সের যে এফিসিয়েন্সি আছে এটাকে ইনক্রিজ করে। And as a result, basically using AI বা leveraging the AI capabilities আপনারা কতটা ইফেক্টিভ ওয়েতে ফলস পজিটিভ গুলাকে রিডিউস করতে পারতেছেন, এট দ্য সেম টাইম বেটার ওয়েতে বেসিক্যালি আপনার সকের অপারেশনটাকে আপনারা এনহ্যান্স করতে পারতেছেন। সো আমি এখানে একটু অ্যাড করি, আমরা এখানে যখন একটা পিওসি করি ইউএস মার্কেটে, ফর এ স্মল পিওসি অলসো মিনিমাম উই চার্জ $15,000 to $100,000 এখানে ইউএসএতে। দেয়ার ইজ নাথিং কল্ড ফ্রি পিওসি ইন আমেরিকা। বাট অফকোর্স ইন বাংলাদেশের কালচারটা একটু ডিফারেন্ট, সেটা আমরা রেসপেক্ট করি অবভিয়াসলি। অ্যান্ড দ্যাটস পয়েন্ট অফ ভিউতে এই সার্ভিসটা আমরা পুরোপুরি পেয়ে দিচ্ছি। অ্যান্ড আমি অলওয়েজ বলি, আপনি যদি গাড়ি শিখতে হয় আপনাকে ড্রাইভিং স্কুলে যেতেই হবে। গাড়ি চালাইতে হলে ইউ ক্যানট লার্ন দ্য ড্রাইভিং অন এ কম্পিউটার। ঠিক একইভাবে আমরা সবাই কিন্তু যদি চুল কাটতে হয় নাপিতের কাছে সেলুনে যেতে হয়, উই ক্যানট ডু দ্য হেয়ার কাট ইন আওয়ার, উই ক্যান ডু ইট বাট নোবডি ডু ইট। স্প্লাঙ্কের মতো সলিউশন বা এই ধরনের কমপ্লেক্স সিম সলিউশনকে যদি নট অলসো স্প্লাঙ্ক, যে কোনো সিম যদি আপনার মাইগ্রেট করতে হয় বা অ্যাডপ্ট করতে হয়, ফার্স্ট ইউ ডু দ্য পিওসি।
পিওসিতে অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি দেখতেছেন যে আপনার অর্গানাইজেশনের যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা যদি আইটি ওটি স্ক্যানার যদি কোনো ডিভাইস থাকে এগুলো কি সব সাপোর্ট করে কিনা সিমে, সবগুলো লগ আপনি নিয়ে আসতে পারছেন কিনা। সেকেন্ডলি হচ্ছে আপনার যে ভেন্ডরটা সাপোর্ট দিবে সে কি এলিজিবল কিনা, সে কি অ্যাকচুয়ালি কি সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিনা, নাকি সে জাস্ট আপনার কিছু ইউটিউবের ভিডিও করে একটা সার্টিফিকেশন নিয়ে এসে আপনার এখানে কাজ করতে হয়। দ্যাট ইজ দ্য থিংস, মাইট বি এটা হইতেও পারে আপনার অ্যাসপায়ারের সাথে। আর আমি যে পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করি, ডু রান দিস ফ্রি পিওসি, এটা হেল্প করবে। আপনাকে যে স্প্লাঙ্কে যেতে হবে, ইউ ডোন্ট নিড টু ডু ইট, ইউ ক্যান গো টু এনি সিম টুমরো অর ইউ ক্যান স্টে ইন দ্য আইবিএম, বাট অ্যাটলিস্ট একটা যখন পিওসি করবেন ইউ ক্যান কম্পেয়ার অ্যাপল টু অরেঞ্জ, যে আমার কাছে একটা অ্যাপল আছে, এখন যখন অরেঞ্জ রাখবো তাহলে দেখতে কেমন হবে। সেখান থেকে আপনাদের অনেক কিছু লেসন লার্ন করতে পারবেন। আর আরেকটা স্প্লাঙ্কের একটা বেস্ট থিং হচ্ছে যে এই মুহূর্তে তারা আইবিএম থেকে যদি কোনো কাস্টমার, ইটস অনলি ফর আইবিএম সিম, তাদেরকে 1 বছরের জন্য ওরা ফ্রি লাইসেন্সিং দিচ্ছে, রিগার্ডলেস আপনি কি 100 GB লাইসেন্স পারচেস করতেছেন না 1 TB, ইউ আর গেটিং ফর এন্টায়ার 1 year ফ্রি ফর স্প্লাঙ্ক সিম, Splunk Enterprise, Splunk UBA, Splunk Threat Intel, and Splunk SOAR for unlimited user. For unlimited, there is no limitation. আপনার ব্যাংকে যদি 15 জন লোক কাজ করে সিকিউরিটিতে, ইউ আর গেটিং 15 SOAR লাইসেন্স। আপনি যদি একটা প্রোটেক্সের SOAR লাইসেন্স অ্যাকোয়ার করেন, আই বিলিভ ইটস কস্ট $20,000 to $25,000 per year per user. সো এই অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যদি আপনারা সিসকোর ফায়ারওয়াল ইউজ করেন, আমরা জানি ফায়ারওয়াল সবচেয়ে বেশি লগ জেনারেট করে সব সেন্টার। যদি নেক্সট জেন ফায়ারগুলো যে ফায়ারগুলো আপনারা ইউজ করেন, এগুলো পুরোটা লগ হচ্ছে ফ্রি। স্প্লাঙ্ক কখনো এগুলো লাইসেন্স কাউন্ট করেন। আপনার যদি 5টা ফায়ারওয়াল থাকে, ইন এভারেজ 25 to 30 GB লগ ইনজেকশন, ইটস এ ফ্রি, ইউ ডোন্ট নিড টু পে ফর দ্য লাইসেন্স। তো এইভাবে অনেক ধরনের ফিউচারগুলো স্প্লাঙ্ক এখন অফার করতেছে আফটার দে মার্জ উইথ দ্য সিসকো। আই হোপ আপনারা এই অ্যাডভান্টেজগুলো নিতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, সো আমরা কিউএনএ সেশনে চলে আসছি। সো আপনার অডিয়েন্স থেকে কার কি কোশ্চেন আছে কাইন্ডলি আস্ক করতে পারেন। আপনারা আনমিউট করতে পারেন, আপনার আনমিউটের অ্যাক্সেস দেয়া আছে। স্পেশালি মাইগ্রেশন পয়েন্ট অফ ভিউতে আপনার মাইগ্রেশন প্রয়োজন নেই। জাস্ট থিঙ্ক দ্যাট আপনার এক্সিস্টিং সিম এখানে যদি আপনি মডার্নাইজেশন করতে হয়, এআই ইন্টিগ্রেশন করতে হয়, দ্যাটস এ সামওয়্যার অ্যাসপায়ার ক্যান স্টিল হেল্প ইউ। আমরা যেমন একসময় আজ থেকে 6 মাস আগেও আমেরিকাতে বলছি এআই ওয়াজ এ বাজওয়ার্ড ইন সিকিউরিটি ওয়ার্ল্ড, আর এখন আমরা বলতেছি if we don't adopt anybody doesn't adopt the AI, honestly they need to leave the IT. And that's what we tell everyone. Either you adopt the AI or else there is no other job in US market. আর এটা পুরোপুরি আমরা 100% AI এর ভিতরে ঢুকে গেছি। আপনারা হয়তো বাংলাদেশে স্লোলি ঢুকতেছেন, but trust me or not, by end of 2026 everybody has to adopt the AI to stay in this hour. তো আপনাদের এখন থেকে আমাদের চিন্তা করতে হবে, যদি মডার্ন সফট তৈরি করতে হয়, how we can take the leverage of the AI, এবং এই জায়গাগুলো আমরা কিভাবে বাইরে যারা এআই নিয়ে কাজ করে, অ্যাসপায়ারের মতো অনেক কোম্পানি, থাউজেন্ডস অফ কোম্পানি আমেরিকাতে, লাইক মোর দেন 1000 কোম্পানি, ওদেরকে ইনভলভ করেন। ইউরোপে এখন প্রচুর কোম্পানি এআই নিয়ে কাজ করে। ইভেন আই থিঙ্ক ইনফ্যাক্ট ইভেন ইন্ডিয়াতে আপনার পাবেন, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়াতে। আই পার্সোনালি রিকোয়েস্ট ইউ গাইস স্টার্ট ওয়ার্কিং উইথ দ্যাম। আপনি যদি এআই নিজে নিজে শিখতে যান, এই উদমি অথবা আপনার কোর্সেরা বা ইউটিউব বা লোকাল কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে, there will be always some lacking would be there. Do it from the subject matter expert who already working on the AI, who already using the AI day to day for their activity. এআই আর এআই নিয়ে একটু যদি বলি, এআই কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটি বা জেমিনাই লিমিটেড না। এটা রিয়েল ওয়ার্ল্ড যে অ্যাপ্লিকেশন গুলো আছে বা ইউজ কেস গুলো আছে, আপনারা যদি সক বা সিকিউরিটিতে এআইটাকে যদি ইউটিলাইজ করতে চান, সো there is no other alternative than Splunk in the market right now. এটা গার্টনারের যদি এআই এর একটা স্প্লাঙ্ক না আপনার এসআইএম অথবা সফের উপরে, এবং আমরা এটা পাঠাতে পারবো যদি আপনারা 1-to-1 মেল করেন রাবিয়াকে, she can send you আপনার
এআইটা অনলি প্রপার ওয়েতে যদি কোনো একটা সিকিউরিটি সলিউশন বলা হয় সেটা অ্যাডপ্ট করছে স্প্লাঙ্ক। যেমন ইডিআর পয়েন্ট অফ ভিউতে মাইক্রোসফট ডিফেন্ডার ক্রাউডস্ট্রাইক মোর অ্যান্ড লেস তারা ভালোভাবে অ্যাডপ্ট করছে ইডিআর এ। আর সিমে যখন আসবেন এটা হলো আপনার স্প্লাঙ্ক সলিউশনটা। আচ্ছা, আমাদের অডিয়েন্স থেকে কারো কি কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করতে পারেন বা আপনারা ডিরেক্ট আনমিউট করে কথা বলতে পারেন, বিকজ এখানে আনমিউট করার পারমিশন দেয়া আছে আপনাদের। সিন্স আপনারা যদি ওয়ান প্রেজেন্টেশনও প্রয়োজন হয় আপনাদের অর্গানাইজেশনে, আমি পার্সোনাল রিকোয়েস্ট করবো রাবেয়াকে রিচ করেন, একটু চেষ্টা করেন এটা বিকেলে করার জন্য, বিকজ ইটস লাইক 1:30 AM ইন ইউএসএ অ্যান্ড এভরি মানে বিকজ অফ টাইম জোনের জন্য আমাদের সবাইকে উই আর স্টিল ইন দ্য অফিস। আপনারা চেষ্টা করেন যদি কারো ওয়ান প্রেজেন্টেশন প্রয়োজন হয়, ইউ ওয়ানা গো ডিপ ডাইভ, স্পেন্ড 2-3 hours, honestly 3 or 4 hours, you wanna go details each and every section in Splunk or the SIEM অথবা SOC এর, you are most welcome to send an email. We can arrange a session like a Bangladesh time from 4 to 8 o'clock. জি স্যার। Okay, রাবেয়া তুমি মনে হয় Audience- ক্লোজিং জানতে পারো, জি স্যার। একটু ক্লোজ করতে পারো যদি কারো কোনো কোশ্চেন না হ্যাঁ। থাকে। অডিয়েন্স থেকে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এটা ক্লোজিং এ চলে যেতে পারি। আশা করি আপনাদের কোশ্চেন আচ্ছা ঠিক সাইফুর আছে ভাইয়া সাইফুর হ্যান্ড রেজ করেছেন প্রবাবলি ব্যাংক। হ্যাঁ, জি সাইফুর শিওর ভাই আপনি please। আনমিউট করে কথা বলেন। জি তারপরে যদি কথা বলেন একটু আনমিউট করেন, আপনার এই স্পিকারটা এখনো মিউট আসছে। Oh, sorry. Okay. First of all, thank you. Thank you all, and Riaz bhai also. You were talking about the migration, right, for QRadar to Splunk. So এই Right. মাইগ্রেশনটা বলতেছেন যে আমাদের এক্সিস্টিং কিউরাডারে আমার যে ডেটা আছে, যে রোলস, তারপর হচ্ছে যে অফেন্স, এই সেম জিনিসটা কি মাইগ্রেট করে আপনার স্প্লাঙ্কে ওয়ার্কেবল করা? ওকে, হ্যাঁ, আপনার এক্সিস্টিং যে ডাটা এন্ড যে অফেন্সেস গুলো আছে এগুলো মাইগ্রেট হবে। এন্ড রুলস এর ক্ষেত্রে ধরেন আপনার আইবিএম কিউআরডারে যে কোরিলেশন ইঞ্জিনে যে রুলস গুলো আছে সেখানে আপনার 300 400 আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আপনার এনভায়রনমেন্ট আপনার কতগুলো রুলস কনফিগার করছেন। স্প্লাঙ্কে রুলস আছে 3000 প্লাস। সো আপনার এক্সিস্টিং যে রুলস গুলো আছে সেই রুলস গুলো অ্যাকচুয়ালি আইবিএম কিউআরডার থেকে যখন আপনি স্প্লাঙ্কে যাবেন এই রুলসটা ডিরেক্টলি বেসিক্যালি ওয়ার্কআউট করবে না, বাট সেম রুলসটা বা এর থেকে আরো অ্যাডভান্স রুলস সিমিলার টাইপ অফ থ্রেটের জন্য সিমিলার কাইন্ড অফ রুলস বেসিক্যালি স্প্লাঙ্কে আছে। আমরা ওই রুলস গুলাকে আমাদের কাছে ম্যাপিং করা আছে, আমরা ওগুলা আপনাদেরকে কনফিগার করে দিব। এন্ড নট অনলি দ্যাট, আপনার এনভায়রনমেন্টে যেগুলো ছিল এর বাইরেও এক্সট্রা যেই রুলস গুলো আছে স্প্লাঙ্কে আপনার এনভায়রনমেন্টের জন্য যেই রুলস গুলো দরকার সেই সবগুলো রুলস বেসিক্যালি এনেবল করা হবে। সো আপনার এনভায়রনমেন্টে এক্সিস্টিং যে জিনিসগুলো আছে এই পুরো জিনিসটাই বেসিক্যালি মাইগ্রেট হবে আপনার স্প্লাঙ্কে। সো এখানে আপনার বেসিক্যালি লুজ করার কিছু নাই। সাইফুর ভাই, এটা গুড কোশ্চেন, ইজ ভেরি গুড। আমরা মাইগ্রেশনের জন্য এই যে লাস্ট মান্থে আমরা স্প্লাঙ্কের সাথে এখানে একটা প্রজেক্টে কাজ করি, সেখানে অলমোস্ট আপনার 2 পেটাবাইট অফ ডাটা মাইগ্রেট হবে। যখন এই ডাটাটা মাইগ্রেশন করবে এটা ক্লাউডে যাবে, এটা একটু চ্যালেঞ্জ থাকে যখন ক্লাউডে ডাটা মাইগ্রেশন করে। আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ, আপনার মাইগ্রেশন অলওয়েজ অন প্রমিস, ইফ আই এম নট রং বাংলাদেশের সবাই এখন অন প্রমিসে আছে। ইটস এ Correct. প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। যখনই আমি ক্লাউডে মাইগ্রেট করতে যাব, যেমন ইউএসএ তেও আমাদের ডাটা সেন্টার অনেকগুলা এডাব্লিউএস এ, বাট স্টিল আমরা আমাদের ক্লায়েন্টটা ছিল নিউ ইয়র্কে, এক্স্যাক্টলি আমাদের অফিসে। ওদের মাইগ্রেশন যদি করতে হয় আমাকে ওর ডাটাগুলো ব্যাকআপ নিতে হবে, একটা এডাব্লিউএস কে রিকোয়েস্ট করব থ্রু দ্য স্প্লাঙ্ক, তার একটা ডিস্ক পাঠাবে, সেই ডিস্কটা বলতে কি আপনার এসে 2 পেটাবাইট অফ সাইজের একটা স্টোরেজ পাঠাবে। সেখানে আমাদের ইঞ্জিনিয়ার এবং স্প্লাঙ্কের ইঞ্জিনিয়ার বসে ডাটাগুলোকে মাইগ্রেশন করবে। তারপর এটা আমরা একটা সেপারেট ইউপিএস না ইপিএস এর মতো একটা সার্ভিস, যারা শুধু এই আপনার এই সেন্সিটিভ ডাটাগুলো ক্যারি করে, এস এ লাইক এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে একটা আসামি নিয়ে যায় ওইভাবে ওইটাকে এডাব্লিউএস এর ডাটা সেন্টারে দিয়ে আসবে, সম্ভবত এটা ভার্জিনিয়াতে। তারপর ওইটা ওইখানে আবার সিকিউরিটি আপ করা হবে, ভেরিফিকেশন করা হবে। ইটস সো কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড। বাট আমাদের ঢাকাতে যখন আমরা মাইগ্রেশন করতে যাই ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আপনার ডাটাটা আছে ডিস্কে, স্টোরেজে, উই জাস্ট মুভ টু দ্য স্প্লাঙ্ক স্টোরেজ। I mean, not Splunk storage, it's probably the EMC আপনাদের or- সার্ভারে আরেকটা ডিস্কে যাচ্ছে। চলে যাচ্ছে। রুল সেটে এটা রিয়াজ ওয়েল সেট, দ্য রুল সেট অ্যাকচুয়ালি আপনার আইবিএম এর সাথে যখন করা হয় আপনার এগুলো আপনি ডিফল্ট কনভার্ট, যেমন ডাটাগুলো আমরা করে ফেলবো, সেখানে একটু চ্যালেঞ্জ আছে ডাটাতে,
বাট দ্যাটস ওয়াই আমাদের ওই যে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে মাইগ্রেশন। If it was straightforward, then probably if it is a 5 terabyte, it will take a day. And Even though co-correlation 5 rules এর জন্য terabyte, অলরেডি রুলস গুলো আমাদের অলরেডি ম্যাপিং করা আছে। সো ধরেন স্প্লাঙ্কে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, যেটা এর আগেও বলছি যে আপনার আইবিএম কিউআর আপনার কতগুলো রুলস, ফর ইনস্টেন্স আইবিএম কিউআর তার পুরো বিল্ট ইন লাইব্রেরিতে 400 রুলস অফার করে। 400-এর মধ্যে আপনার হয়তো হার্ডলি 50টা রুলসও কনফিগার করেন নাই, আবার হইতে পারে আপনার 400 রুলসই কনফিগার করছেন। সো স্প্লাঙ্ক অফার করছে 3000 রুলস। সো আমার যেটা করতে হবে, আপনাদের এনভায়রনমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ধরেন আপনার এনভায়রনমেন্টে আপনার এডব্লিউএস ইউজ করেন না, ওই 3000 ইউজ কেসের মধ্যে বা 3000 রুলস এর মধ্যে এডব্লিউএস এর ইউজ কেস আছে। দ্যাটস মিন আমার কিন্তু এডব্লিউএস এর এই রুলস সেট কিন্তু কনফিগার করা লাগবে না, কারণ এটা আপনার এনভায়রনমেন্টে নাই, আপনি এটা ইউজ করেন না। সো আপনার এনভায়রনমেন্টে যেগুলো আপনারা ইউজ করেন সেটা হয়তো আইবিএম কিউআর হয়তো সাপোর্ট করতো না, বাট স্প্লাঙ্কে বেসিক্যালি আছে, আমরা ওগুলো কনফিগার করে দিব। এন্ড এট দ্য সেম টাইম আইবিএম কিউআর যে রুলস গুলো আপনাদের ছিল, সেম রুলস বা সিমিলার কাইন্ড অফ রুলস স্প্লাঙ্কে আছে, সেগুলো বেসিক্যালি আমরা কনফিগার করে দেবো। বাট এক্স্যাক্টলি ডিরেক্ট রুল কনভার্সন এটা কোনো সিম থেকেই অন্য কোনো সিমে বেসিক্যালি কখনো কাজ করে না, কখনো কাজ করবেও না এটা, বিকজ প্রত্যেকের রুলস ডিফারেন্ট ফুললি। ওকে। হ্যাঁ হ্যাঁ সাইফুল ভাই বলুন। হ্যাঁ, এটা আমি আমার উদ্দেশ্যটা এটাই যে অ্যাজ ইট ইজ রুল লাগবে তা না, আপনি এটাকে কমপ্লাই করতে পারলে হলো, রাইট? রাইট, এটা আচ্ছা কমপ্লাই করবে, রাইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের মাইগ্রেশন প্রসেসের সময় আমার এক্সিস্টিং সিস্টেমকে কি ফুল আপনাকে ডাউন করে মাইগ্রেশন করতে হবে, আর আমার এক্সিস্টিং সিস্টেম রানিং থাকবে, আপনি এই ডাটাগুলো কপি করে মাইগ্রেশন নিতে পারবেন পাশাপাশি? বলেন। প্লিজ প্লিজ এটা কমপ্লিট করেন। ওকে প্লিজ। আচ্ছা, আমি এইখানে আমি একটু অ্যান্সার করে রিয়াজ, এটা হ্যাঁ, স্যার আপনি বলুন। 2 ওয়েতে করতে পারেন। আমরা যখন স্ট্যান্ডার্ড, যেহেতু সিকিউরিটি আপনি কখনো শাটডাউন, আমরা কাট ওভার করি না, আমরা বলি যে আপনার এক্সিস্টিং সিস্টেম যখন রানিং হবে, আপনার সবগুলা ডাটাকে প্রথমে আপনার যে আর্কাইভ, আমি জানি না আপনারা কি ডাটাগুলোকে কোল্ড, মানে আর্কাইভ, কোল্ড, হট, আমাদের 3টা ডাটা থাকে। আপনার যদি ওই যে বাকি যে আর্কাইভ এবং কোল্ড, সেই ডাটাটাকে আগে আমরা মাইগ্রেট করে ফেলবো, and then আমরা হট ডাটাকে মাইগ্রেট যখন করব, সেখানে হয়তো আমাদের কাট ওভার থাকবে 3 days মাইনাস। দ্যাট মিনস লেটেস্ট 3 days ডাটাটা আমরা মাইগ্রেট করব না। আর যখন আমরা লেটেস্ট 3 days-এ আসবো, তখন আমরা লেটেস্ট 3 hours করে ফেলবো, মানে আমাদের মাইগ্রেশন এগুলো ফেজ বাই ফেজ যাবে। আবার 3 hours-এ যখন আসবো, তখন এটাকে আমরা 30 minutes-এ নিয়ে আসবো। দ্যাট মিনস আপনার 30 minutes-এর ডাটা মাইগ্রেশন অলওয়েজ হচ্ছে না। অ্যাট দ্য এন্ডে ওই 30 minutes-এর সময় আমরা তখন বলবো যে ইউ হ্যাভ টু শাট ডাউন দ্যাট, কারণ এটা তো আমি এই আইবিএম টু আইবিএম বা স্প্লাঙ্ক টু স্প্লাঙ্ক মাইগ্রেট করতেছি না, আমি আইবিএম টু আরেকটা এনভায়রনমেন্টে। তখন আপনার পুরো ডাটাটাকে আমার স্টপ করতে হবে, ডাটাবেসটাকে ওই 30 minutes-টাই আপনার ডাউন টাইম থাকবে। হাইপোথেটিক্যালি যদি আমরা বলি, ইট ডাজন্ট ম্যাটার আপনার কি 1 petabyte ডাটা, 2 petabyte ডাটা, or 500 terabyte of data. এইখানে স্যার যেটা বলছেন এটা রাইট, এন্ড এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ। এন্ড এট দ্য সেম টাইম আমরা যদি ধরেন আইবিএম কিউআর থেকে যখন আপনি স্প্লাঙ্কে মাইগ্রেশন করবেন বা অন্য আরেকটা সলিউশনে যখন মাইগ্রেট করতে চাবেন, এই যে 30 মিনিটের যে ডাউন টাইমটা আপনি বলতেছেন, এই 30 মিনিটের ডাউন টাইমে আসলে আপনার সক যদি রানিং থাকে, আপনি বেসিক্যালি রিয়েল টাইম মনিটরিং তখন সিমের মাধ্যমে করতে পারতেছেন না, এক্সিস্টিং আগে যে ট্রেডিশনাল লেগাসি সিম সলিউশনটা ছিল। বাট আপনি কিন্তু কোনো লক কিন্তু মিস করতেছেন না, কারণ আপনার ফায়ারওয়ালের যে লক জেনারেট হয়েছে সেই লক কিন্তু ফায়ারওয়ালে আছে। আপনি যখনই আবার পরবর্তীতে সিঙ্ক করবেন, সে কিন্তু আগের ডাটা কিন্তু নিয়ে নিবে। উইন্ডোজের লক কিন্তু উইন্ডোজে আছে, লিনাক্সের লক লিনাক্সে আছে, লক কিন্তু বেসিক্যালি ওই ইনপয়েন্ট ডিভাইস থেকে কিন্তু মুছে যাচ্ছে না। আর ডাটা মাইগ্রেশনের পর আপনার কিন্তু এট দ্য সেম টাইম ওই প্রত্যেকটা ইনপয়েন্টকে, সেটা রিগার্ডলেস অফ আপনার যেই পেরিমিটারই হোক না কেন, সেটা ইনপয়েন্ট, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, সার্ভার বা সিকিউরিটি সলিউশন, প্রত্যেকটাকেই কিন্তু আপনার বেসিক্যালি নতুন যে টেকনোলজি, সেটা স্প্লাঙ্ক হোক বা যে টেকনোলজি হোক না কেন, সেটার সাথে আপনার কানেক্ট করতে হচ্ছে। তো তখন থেকে কিন্তু সে ওই নতুন যে সিস্টেম আছে, টেকনোলজি আছে, যে ইন্ডেক্সার আপনি স্পেসিফিক করেছেন, সেটাকে বেসিক্যালি সে রিপোর্ট করবে, সেখানে ডাটা ফরওয়ার্ড করবে, ফরওয়ার্ডিং সার্ভার। এখানে আরেকটা মজার ব্যাপার বলি সাইফুল ভাই, যেটা আমাদের দেশে আমরা ইউজ করি না। এখানে আমরা ক্রিবল একটা সফটওয়্যার ইউজ করি, ক্রিবলের নাম শুনছেন কিনা? ক্রিবল ইজ নাথিং, ওই ক্রিবলটা থাকে আপনার মিডলে। আপনার ডাটাগুলো যেখান থেকে আসুক, আপনার ধরেন ওয়ার্ল্ডের 10টা কান্ট্রিতে আপনার এই ডাটা অফিস থাকতে পারে, ডাটা সেন্টার থেকে ডাটা আসতে পারে, সে ক্রিবলে সব ডাটা আসবে। আসার পরে ক্রিবল এই ডাটাগুলো ক্লিন করবে। ক্লিন করি, এখন আপনার মনে হয়েছে যে আপনার এখন 2টা সার্ভার রান করতেছে, একটা স্প্লাঙ্ক, একটা আইবিএম কিউরাডার। আবার আপনার আছে একটা ডাটা ডিসিশন মেকিং একটা সিস্টেম আছে ডাটা সায়েন্সের জন্য, রিপোর্টিং এর জন্য, সেখানে আপনার কিছু ডাটা যাবে।
তাহলে আপনি এট এ টাইম সেম ডাটাকে 3টা জায়গায় টেবল থেকে আপনি পাঠিয়ে দিচ্ছেন এবং তাকে বলেও দিতে পারেন যে না, তুমি আমার এই 10টা ডাটা সেন্টারের মধ্যে 8টা পাঠাবে, স্প্লাঙ্কের 2টার মধ্যে একটা পাঠাবে, আইবিএম কিউরাডারে আরেকটা ডাটা পাঠাবে XYZ সিস্টেমে। এই জিনিসগুলা বাট হয়তো আমরা আমাদের দেশে এই ধরনের টেকনোলজিগুলো নর্মালি ইউজ করি, আমি সো করতে ক্রিবল দেখিনি। যদি সাইবুর ভাই বা ওনাদের এর জন্য জ্ঞাতার্থে যদি বলি, ক্রিবল হচ্ছে বেসিক্যালি ডাটা প্রি প্রসেসর। ধরেন একটা ডাটাকে আপনি ফাইনালি আপনার ডাটা লেকে প্রসেস করার আগে ইনিশিয়ালি আপনার ইন্টারমিডিয়েট ফর্ডার যে কাজগুলো করে আর কি, তো আপনি ডাটাটাকে প্রি প্রসেস করে নিলেন, এন্ড এইখানে যদি আপনার কোনো ডিসিশন মেক করার হয়, ডাটাগুলোকে আপনি সেগ্রিগেট করে ফেলা বা অন্য কোনো ডিসিশন যদি মেক করতে হয় ইনিশিয়ালি আপনি করে ওটাকে সেগ্রিগেট করে ফেলতে পারলেন। সো এই জন্য মানে লার্জ ইনফ্রাস্ট্রাকচার গুলোতে ডাটা প্রি প্রসেসর ইউজ করে। বাট ব্যাংকিং এনভায়রনমেন্টে আমরা যেটা দেখেছি, মানে মোস্ট অফ দ্য ব্যাংকে ডাটা সোর্স অ্যাসেসমেন্ট করার পর যেটা দেখেছি, কারোরই ডাটা সাইজিং কখনো যদি রাইট ওয়েতে আমরা টিউন করি 50 জিবিও ক্রস করে না, তার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা কনসিডার করি। সো এই ক্ষেত্রে আসলে ক্রিবলের মতো ডাটা প্রি প্রসেসর বেসিক্যালি আসলে নেসেসারি না বাংলাদেশ এনভায়রনমেন্টে, বিকজ স্প্লাঙ্কের হেভি ফরওয়ার্ডার সে একাই বেসিক্যালি 300-400 জিবি ডাটা হ্যান্ডেল করতে পারে একটা সিঙ্গেল নোডে। সো ওই ক্ষেত্রে আসলে ক্রিবলের মতো টেকনোলজি বা এডিশনাল ইনভেস্টমেন্ট, বাংলাদেশে মানে যেটা বেসিক্যালি আমার লাস্ট ফিউ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স বাংলাদেশে হয়েছে, সে কাস্টমার অলওয়েজ আসলে কস্ট ইফেক্টিভ সলিউশন চায়, বেস্ট সলিউশন বাট কস্ট ইফেক্টিভ হইতে হবে। সো এই ক্ষেত্রে আসলে আরেকটা এডিশনাল টেকনোলজি আইনা প্রজেক্টের এক্সপেন্স বাড়ানো, এটা আসলে মানে বেস্ট প্র্যাকটিস হবে না আর কি বাংলাদেশ পার্সপেক্টিভে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, একটা তো হচ্ছে যেটা বুঝতে পারলাম আপনাদের অ্যাবাউট 2 or 3 months যেটা বেসড অন ডাটা ভলিউম আপনাদের টাইমিংটা লাগবে, আর ডাটা ফাইনাল ভলিউম ভাইয়া মাইগ্রেশনের আরেকটা জিনিস, আমরা অনেক কাস্টমারের সাথে বাংলাদেশে কাজ করতে গেলে, যেমন বাংলাদেশে আমাদের ধরেন 3টা স্প্লাঙ্কের ডেপ্লয়মেন্ট আছে। তো আমরা এই লাস্ট ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টে আমরা বেসিক্যালি কাজ করেছি, এখানে এরকমও হয়েছে যে কিছু ক্ষেত্রে যেটা হয় গভর্নমেন্ট এজেন্সি গুলা বা কিছু স্পেসিফিক গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে কাজ করতে গেলে দেখা যায় যে আইটির টিমের কাছে তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের অ্যাক্সেস নাই ইন মোস্ট কেসে, বা তারা একজন আরেকজনকে রেফার করছে, আরেকজন আরেকজনকে রেফার করছে। সো যদি এটা তখনই স্যার অলরেডি একটা এক্সাম্পল দিয়েছিল, যদি আপনারা রাইট অ্যাওয়ে আমাদেরকে অ্যাক্সেস দিতে পারেন ইন এ টাইমলি ম্যানার, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার সবকিছু যদি রেডি থাকে, মেজর কোনো কমপ্লেক্সিটি যদি না থাকে, তাইলে কেবলমাত্র আপনি 2 থেকে 3 মাসে পুরো মাইগ্রেশনটা করতে পারবেন। যদি কমপ্লেক্সিটি থাকে, ধরেন আমি এই টেকনোলজি মাইগ্রেট করতে গিয়ে আপনি বললেন যে ভাই আমার তো স্টোরেজ কিনতে হবে, আমি যে স্প্লাঙ্ক ডেপ্লয় করব, আইবিএম কিউরাডাতে এতদিন আমি হার্ডওয়্যার চালাইছি, এখন স্প্লাঙ্কে মাইগ্রেট করব, ঠিক আছে আমি সফটওয়্যার কেনার টাকা আছে, কিন্তু আমার তো হার্ডওয়্যার নাই, তাহলে আমি এখন আগে হার্ডওয়্যার কিনতে হবে বা স্টোরেজ সলিউশন কিনতে হবে। আপনি 2 মাস অপেক্ষা করেন, ওইটা আরেকটা ভেন্ডর বেসিক্যালি সাপ্লাই করবে, তারপর আপনারা কাজ করবেন। তখন সেই সময় কিন্তু আপনি আসলে কাউন্ট করতে পারবেন না যেটা 2 মাসে কমপ্লিট হবে। সো মানে আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম যে আসলে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি থাকে গভর্নমেন্ট এজেন্সি গুলাতে, আমরা যেটা দেখি সেটা ব্যাংক হোক, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হোক বা ল এনফোর্সমেন্ট হোক। প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে এরকম বিভিন্ন সময় হয়, ইটস নট অনলি গভর্নমেন্ট এজেন্সি, বাট গভর্নমেন্ট এজেন্সিগুলোতে এটা আমরা বেশি পাই আর কি বাংলাদেশে। সো যেটা হয়েছে যে আপনার যদি আপনার ইনফ্রাস্ট্রাকচারে কোনো প্রকার কমপ্লেক্সিটি না থাকে, সবকিছু ইন এ টাইমলি ম্যানারে যদি আমরা অ্যাক্সেস পাই বা কোঅপারেশন যদি রাইট ওয়েতে যদি থাকে, আপনাদের এখান থেকে যদি রিসোর্স যদি অ্যাভেলেবেল থাকে, বিকজ আমরা কিন্তু আপনাদের ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে কিন্তু ডিরেক্ট কাজ করতে পারবো না, ডেফিনেটলি আপনাদের এখান থেকে বেসিক্যালি রিসোর্স এঙ্গেজ করতে হবে, কোঅপারেশনটা লাগবে। সো এই সবকিছু যদি ইফেক্টিভ ওয়েতে যদি কাজ করে, ওয়ার্কআউট করে, সো ইন এ 2 or 3 month বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার ইউজুয়ালি আপনার 100 জিবি 150 জিবি, সো এটা 2 থেকে 3 মাসে ইজিলি বেসিক্যালি আমরা মাইগ্রেট করে ফেলতে পারবো উইদাউট এনি এখানে ইস্যুস। একটা রিয়াজ, স্প্লাঙ্ক হ্যাঁ ইনস্টলেশন মাইগ্রেশন ইজ নট টেকিং মোর দেন এ মান্থ। প্রবলেমটা হয় ওই যে রুল গুলোকে কনফিগারেশন করতে হয়, থ্রেড ফিট গুলোকে কনফিগারেশন করতে হয়, না, আমি সবকিছু সোয়ারের মিলিয়েই তো বেসিক্যালি 2 হ্যাঁ মাসের কথা বললাম সোয়ারের আর কি। প্লে বুক গুলো করতে হয়, এবং স্প্লাঙ্কের ইউবিটা হচ্ছে প্রচন্ড কমপ্লেক্স। এটা স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রাইজ সিম ইনস্টলেশন করতে আমার যে সময়টা লাগবে, তার থেকে 5 টাইমস মোর সময় লাগে স্প্লাঙ্কের ইউবিটা আমাকে কনফিগারেশন ইনস্টলেশন করতে। জাস্ট ইউবি পার্টটা এত কমপ্লেক্স করা হয়েছে। এই সলিউশনটাকে তো এই সব কিছু হিসাব করলে তখন আপনার 2 থেকে 3 মাস সময়টা লাগে, বাট অ্যাকচুয়ালি এন্টায়ার মাইগ্রেশন এবং ইনস্টলেশন প্রসেস নট মোর দেন এ মান্থ। হ্যাঁ, ওকে, চাঙ্গু, আমি ধরে নিচ্ছি যে আমার ব্রিথিং ইজ রেডি। ওকে, তা আপনাদের প্ল্যাটফর্ম রেডিনেশনের জন্য 2 থেকে 3 মাস বা হোয়াট এভার, এটা না কম না, বেশি হতে পারে। আপনাকে 2 weeks, 2 হ্যান্ড weeks. ওভার করে দেয়া হবে 3 মাসের মধ্যে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম টাইম উইল টেক। না, আমি যেটা কোশ্চেনটা বলতে যাচ্ছি যে এটা তো হচ্ছে ধরেন আমাদের আপনাদের প্রসেস গুলো, রাইট? আর জি ডাউন টাইম ধরতে পারি আমরা হচ্ছে একদিন 3 আওয়ার্স বা 4 আওয়ার্স এর শুধুমাত্র ডাউন টাইম, বাকি সময় দুইটা প্যারালালি চলবে প্লাস প্রিপারেশন চলবে। এটা কি Right, এক্স্যাক্টলি পয়েন্টটা? right. রাইট।
ওকে, আরটা হচ্ছে আমার যে হোস্ট গুলোতে বা লগ সোর্স গুলো থেকে আমরা লগ গুলো কালেক্ট করি অলরেডি যেগুলো কনফিগার্ড, ওই এন্ডে কি তখন আপনাকে আপনাদের এজেন্ট ইনস্টল করে ওইটা তো আবার নতুন করে ওখানে ফরওয়ার্ড করতে হবে, রাইট? এই ধরনের রাইট একটা রাইট আচ্ছা। আর আপনার ধরেন অ্যাজ অফ নাও আপনি আইবিএম কিউআর জন্য আপনারা উইনলক কালেক্ট ইউজ করেন, রাইট? হুম, বা হ্যাঁ correct. সো আপনারা ধরেন উইনলক কালেক্টটাকে রিপ্লেস করে এখন থেকে আপনারা ইউজ করবেন স্প্লাঙ্কের যে ইউনিভার্সাল ফরওয়ার্ডার আছে এটা, and এটাকে আমরা সেন্ট্রালি অ্যাক্টিভ ডিরেক্টরি হোক বা আপনারা যদি অন্যান্য কোনো সফটওয়্যার মাইক্রোসফটের এসএসসিএম বা যেই সফটওয়্যার ইউজ যেই টেকনোলজি ইউজ করেন না কেন যে সফটওয়্যার প্যাকেজ ইনস্টলেশনের জন্য সেন্ট্রালি, সেটার মাধ্যমে বেসিক্যালি আমরা সফটওয়্যার প্যাকেজটাকে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করে দিব যতগুলো ইন পয়েন্টে আছে বা যতগুলো নোড আছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। সো এটা যদি বলি অটোমেটিক ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে। আর আপনার যদি অটোমেটিক ডেপ্লয়মেন্টের পরে যদি কোনো ডিভাইসে যদি ম্যানুয়ালি পুশ করতে হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি বেসিক্যালি ওই পার্টিকুলার ডিভাইসে আমরা বেসিক্যালি এজেন্টটা ইনস্টল করে দেবো, ইউনিভার্সাল ফরওয়ার্ডার যেটা। নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে সিসলগ গুলা বেসিক্যালি কনফিগার করতে হবে। এতদিন ধরেন আইবিএম কিউআরআর এর যে সিসলগের আইপিএন পোর্ট ছিল সেটাতে সে রিপোর্ট করছে, এখন থেকে বেসিক্যালি সে রিপোর্ট করবে স্প্লাঙ্কে এখানে যে সিসলগের আইপিএন পোর্ট থাকবে আমি সেটা। আরেকটা মজার এক্সাম্পল দিচ্ছি ভাই, আমরা ইউএস একটা প্রজেক্টের আপনার 10,000 ডিভাইসে কিন্তু 5 ঘন্টার লেস দেন 5 আওয়ার্স সব ডেভেলপমেন্ট ডান হয়ে গেছে, মোর দেন 10,000। বাংলাদেশে 10টা ডিভাইসে করার জন্য আমাদের মোর দেন 10 ডেজ সময় লাগছে, বাট দ্য ওকে, ওয়ার্ক ওকে। ইজ অ্যাকচুয়ালি নট মোর দেন 20-30 মিনিটস, বাট ইটস আচ্ছা, এই ক্ষেত্রে টু ওকে, ওকে, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ডিএসএম এবং পার্জিং এর ক্ষেত্রে যদি কিউরেটারের যে এক্সিস্টিং যেই প্রসেসিং গুলো আছে সেখানে যদি কোনো চ্যালেঞ্জ থাকে এগুলো তো কভার করতে পারবে না বা স্প্লাঙ্ক? হ্যাঁ এগুলো এগুলো করা যায়। এইসব জায়গায় তো স্প্লাঙ্ক মোর অ্যাডভান্সড। আপনি ধরেন ডাটা পার্সিং করার জন্য স্প্লাঙ্কের আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন স্প্লাঙ্ক তো বাই ডিফল্ট র লগ পার্সিং করতেছে ইউজিং তার এআই এন্ড মেশিন লার্নিং। এট দ্য সেম টাইম ধরেন আপনি সিসকোর ডিভাইস থেকে লগ কালেক্ট করতেছেন, মানে সিসকোর ফায়ারওয়াল থেকে ফর ইনস্টেন্স। এট দ্য সেম টাইম আপনি পলো আলটো ফায়ারওয়াল ইউজ করেন, যেটা হয় ইউজুয়ালি ব্যাংকে মাল্টি ভেন্ডরের ফায়ারওয়াল মাল্টি ভেন্ডরের রাউটার টাউটার থাকে। সো ধরেন আপনি এই যে বিভিন্ন ভেন্ডরে এক ভেন্ডর তার সোর্স আইপি কে বলতেছে র লগের মধ্যে সোর্স আইপির যে ফিল্ড সেটাকে সে বলতেছে src.ip, আরেকজন বলতেছে সোর্স ডট অ্যাড্রেস, আরেকজন বলতেছে ধরেন পুরো সোর্স ডট অ্যাড্রেস। এরকম ভিন্ন ভিন্ন নামে তার ফিল্ড গুলা বেসিক্যালি সে স্পেসিফাই করতেছে। এখন আপনি যখন ট্রেডিশনাল সিম গুলাতে যাবেন তখন দেখবেন যে সেই ফিল্ড গুলাকে আইডেন্টিফাই করতে পারতেছে না, কারণ তাকে যে স্পেসিফিক স্কিমা বলে দেওয়া হয়েছে সে ওই পার্টিকুলার স্কিমার সাথে বেসিক্যালি ওই ফিল্ডটাকে সে মিলাইতে পারে। স্প্লাঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে স্প্লাঙ্কের একটা ইউনিক ফিচার আছে সেটাকে বলে সিআইএম, কমন ইনফরমেশন মডেল, যেটা দিয়ে বেসিক্যালি আপনি ওই ফিল্ডগুলোকে ম্যাপিং করে দিতে পারবেন যে এই সোর্স ডট অ্যাড্রেস যে জিনিস, সোর্স ডট আইপি যে জিনিস, সোর্স আইপি যে জিনিস, এই ধরেন 15-20 রকমের ফিল্ড, এই সবগুলা বেসিক্যালি একই জিনিস, এই সবগুলা বেসিক্যালি সোর্স আইপি কে বেসিক্যালি মিন করে। তখন যেটা হবে আপনি মানে নিয়ার ফিউচারে এই যত রকমেরই হবে, বা আপনি এখানে ধরেন আবার রেক্স লিখে দিলেন যে কোন একটা ফিল্ডে যদি এরকম 4টা অক্টেটে ফিল্ড ভ্যালু যদি থাকে, নিউমেরিক ভ্যালু যদি থাকে, নিউমেরিক ভ্যালু ম্যাক্সিমাম 3 ক্যারেক্টার হবে, এরকম যদি হয় এটার ম্যাক্সিমাম ভ্যালুর ইয়ে হয় যদি 255 হয়, তাহলে এটাকে তুমি একটা আইপি অ্যাড্রেস হিসাবে ডিক্লেয়ার করবা। আর এটা যদি এই ফিল্ডের কোনো কিওয়ার্ড ম্যাচ করে তাহলে এটা বেসিক্যালি সোর্স আইপি হিসাবে ডিক্লেয়ার করবে। এরকম অনেক রকমের সিনারিও বেসিক্যালি আপনি স্পেসিফাই করে দিতে পারবেন। সো এই যে আপনি স্প্লাঙ্ক ইয়েতে আইবিএম কিউআরআর যে ডিএসএম এর কথা বললেন বা পার্জারের কথা বললেন, এই জিনিসগুলো বেসিক্যালি স্প্লাঙ্কে খুবই সিম্পলিফাইড, আরো মোর অ্যাডভান্স এন্ড রোবাস্ট ওয়েতে বেসিক্যালি ডিজাইন করা আর কি। সো এটা আরো ইজি ওয়েতে আপনারা বেসিক্যালি পিক করতে পারবেন, বা কাস্টমাইজেশনের কথা যদি বলি ওভারঅল। ওকে, আর হচ্ছে আপনার প্লাস প্লাঙ্কের সিমের সাথে তো আপনাদের সোর্স সলিউশন আছে, তাই না? ওই মডিউল যদি আমরা অ্যাড করি দেন আমাদের কমপ্লিট একটা সলিউশন হয়ে যায়, তাই না? স্প্লাঙ্কের সাথে আমি যদি সিকিউরিটির কথা যদি বলি কি কি আছে একটু বলি। আর আপনারা তো নরমালি প্রকিউরমেন্টে গেলে সিম, সর, ইউবিএ, টিপ এই ধরনের মডিউলগুলো বেসিক্যালি প্রকিউর করেন। সো স্প্লাঙ্কে বেসিক্যালি স্প্লাঙ্কের প্ল্যাটফর্ম যেটা স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, সেটার সাথে এন্টারপ্রাইজ সিকিউরিটি, এই দুইটা মিলে হচ্ছে সিম। পাশাপাশি স্প্লাঙ্কের ইউবিএ আছে, স্প্লাঙ্কের সর আছে, এন্ড স্প্লাঙ্কের থ্রেট ইন্টেল আছে, এন্ড স্প্লাঙ্কের অ্যাটাক অ্যানালাইজার আছে যেটা হচ্ছে স্প্লাঙ্কের স্যান্ডবক্স সলিউশন। সো অ্যানালিস্ট L1 অ্যানালিস্ট ইনিশিয়াল যে ট্রায়াজিং গুলা করে বা L2 অ্যানালিস্ট যে ট্রায়াজিং গুলা করে, এইটার জন্য বেসিক্যালি আপনার হিউম্যান ইন্টারভেনশন স্প্লাঙ্ক এটাকে রিডিউস করে বলছে যে এখানেও আমার হিউম্যান ইন্টারভেনশন দরকার নাই। শর্ত বেসিক্যালি প্লেবুকে একটা জিনিস অটোমেটিক্যালি প্লেবুক দিয়ে ট্রিগার করে ব্লক করে দিবেই বা কাট অফ করে দিবে,
সেটা ছাড়াও অ্যানালিস্ট ম্যানুয়ালি যে কিছু কাজ করতো সেই জায়গাটাতে যেন তার যেন হার্ড টাইম না নিতে হয়, সেটার জন্য স্প্লাঙ্ক সলিউশন ইন্ট্রোডিউস করছে, যে স্প্লাঙ্ক অ্যাটাক অ্যানালাইজার। সেটা অটোমেটিক্যালি যে কোনো একটা অ্যাটাকের পুরো চেইন ধরে সে বেসিক্যালি নিজে অ্যানালাইজ করবে, তার স্যান্ডবক্স সলিউশনে ম্যাপিং করবে, সবকিছু অ্যানালাইজ করে ফাইনাল আপনাকে অ্যানালিস্টকে একটা রিপোর্ট দিয়ে দেবে যে ভাই আমি এই জিনিস পাইছি, এই ডিভাইসে পাইছি, এই ঘটনা ঘটছে। তো সে জাস্ট ওই ধরেন স্টক ম্যানেজার ওই রিপোর্টটা দেখে বুঝবে যে ওকে আজকে এই ধরনের একটা ঘটনা ঘটছিল, দ্যাটস অল। সো অ্যানালিস্টের যে কাজটা ছিল ওই কাজটা আর এখানে অ্যাকচুয়ালি নাই। মেজরিটিজ অফ কেসে অলমোস্ট 80 to 85% কেসে অ্যানালিস্টের আসলে বেসিক্যালি কোনো কাজ করা লাগবে না যদি ওই প্রোডাক্টটা নেন। আরেকটা জিনিস আছে স্প্লাঙ্কের অন কল। অন কল অ্যাকচুয়ালি এটা আসলে সিকিউরিটি প্রোডাক্ট না, ইটস মোর স্পেসিফিক্যালি যদি বলতে চাই ইটস এ কোলাবোরেশন প্ল্যাটফর্ম। ধরেন আপনারা সিকিউরিটি টিম বা সক টিম আপনার ব্যাংকে আছে, নক টিম আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে যদি ইনহাউস ডেভেলপমেন্ট টিম থাকে, তারপর হচ্ছে ধরেন আপনার ইনফ্রাস্ট্রাকচার বা সিস্টেম টিম আছে, আপনার আইটির হেড আছে, বা আপনার সিসও আছে, আপনার বিভিন্ন ডিএমডি বিভিন্ন পজিশনে বিভিন্ন লোকজন আছে। ধরেন এই সবাইকে আপনি যদি মানে সেন্ট্রালাইজ করতে চান, ধরেন আপনার ডেভেলপমেন্ট টিম তারা স্ল্যাক ইউজ করে বা জিরা ইউজ করে, আপনার আইটি সিকিউরিটি টিম আপনারা হয়তো মাইক্রোসফট টিমস ইউজ করেন, মানে এক একজন এই কমিউনিকেশন কোলাবোরেশনের জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করেন, ভিন্ন ভিন্ন জায়গায় আপনারা কমিউনিকেট করেন। তো এই যে ধরেন একটা ইস্যু, একটা সফটওয়্যারে সিকিউরিটি টিম আপনারা আইডেন্টিফাই করছেন যে আপনার একটা ওয়েব সার্ভার রান করতেছে, আপনাদের যে ওয়েবসাইট আছে, ধরেন যে পুয়ালি ব্যাংকের ওয়েবসাইট যে রান করতেছে এটা অ্যাপাচের যে ভার্সনে রান করতেছে, এটাতে একটা মেজর ভালনারেবিলিটিস পাওয়া গেছে রিসেন্ট ডেজ। সো ধরেন অ্যাপাচে লক4j যে ভালনারেবিলিটি এটাই মনে করেন পাওয়া গেছে। এখন আপনি অ্যাজ এ সিকিউরিটি টিম আপনার কাছে এটা সেন্সিটিভ ইস্যু, এটা মেজর একটা ক্রিটিক্যাল ভালনারেবিলিটিস এটা ইন্ট্রোডিউস হয়েছে, সো এটা ফিক্স করতে হবে। তো ফিক্স করা তো বেসিক্যালি সিকিউরিটি টিমের কাজ না। আপনি সিকিউরিটি টিম সিকিউরিটি আইডেন্টিফাই করছেন, অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কিছু আসলে এটা যাবে অ্যাপ্লিকেশন টিমের কাছে। এখন অ্যাপ্লিকেশন টিমকে যখন আপনি মনে করেন এখানে ইন্ট্রোডিউস করবেন, অ্যাপ্লিকেশন টিম আবার ধরেন এটার সাথে আপনার ইনফ্রাস্ট্রাকচার টিম আছে, তাদের সার্ভারে বেসিক্যালি কোনো কিছু প্রভিশন করা, মাইগ্রেট করা, চেঞ্জ করা, বা বিভিন্ন টিমের বেসিক্যালি এখানে এঙ্গেজমেন্ট আছে। এই যে ভিন্ন ভিন্ন টিম ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতেছেন, এই জিনিসটাকে সেন্ট্রালাইজ করাই হচ্ছে স্প্লাঙ্ক অন কলের কাজ। ধরেন আপনার কেস ম্যানেজমেন্ট, সরের মধ্যে আপনার কেস ম্যানেজমেন্ট হচ্ছে, সিমের মধ্যে অ্যালার্ট আছে, কোন কেসটা কাকে অ্যাসাইন করা আছে, কোন অ্যালার্টটা কোন অবস্থাতে আছে, কোন টিম কার সাথে কি মিটিং করতেছে, নেক্সট মিটিং কবে হবে, ম্যানেজমেন্ট হোলিস্টিক ভিউ পাইতেছে যে ডেভেলপমেন্ট টিম কোথায় কি করতেছে, তাদের কেস কোন অবস্থায় আছে, সিকিউরিটি টিম কি করতেছে, নেটওয়ার্ক টিম কি করতেছে, একটা ইস্যু কোন টিম কোন অবস্থাতে আছে, কিভাবে কাজ করতেছে, নেক্সট কিভাবে কিছুটা রিজলিউশনটা হবে। এই পুরো কোলাবোরেশনটা আপনার সিম সরের ইন্টিগ্রেশন, মাইক্রোসফট টিমস, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, যত রকমের ইমেল, তারপর হচ্ছে টুয়েলো, এসএমএস গেটওয়ে, যত রকমের কমিউনিকেশন কোলাবোরেশন প্ল্যাটফর্ম আছে সবগুলোর সাথে স্প্লাঙ্ক ইন্টিগ্রেট হয়ে সবগুলা ডাটাটা ইনজেস্ট করে সে সেন্ট্রালাইজ একটা ভিউ দিতেছে আপনাকে যে কার সাথে নেক্সট স্টেপে কি করতে হবে। আপনি দেখতেছেন যে ওকে নেক্সট আওয়ারে বেসিক্যালি আমার ডেভেলপমেন্ট টিমের সাথে নেটওয়ার্ক টিমের একটা মিটিং আছে এই ইস্যুটা রিজলভ করার জন্য। কোন কেসটা? ওই কেসে ক্লিক করলে আপনি কেসের ডিটেলস পেয়ে যাচ্ছেন যে এটার সাথে আপনার সকের কোন অ্যালার্টটা বেসিক্যালি রিলেটেড। সো এই হোলিস্টিক ভিউটা বেসিক্যালি, হ্যাঁ আপনার সরেও স্পেসিফিক কেস ম্যানেজমেন্ট আছে, সেখানে আপনি এই জিনিসটা পাবেন, বাট সর তো আপনার ডেভেলপমেন্ট টিম তো সরে অ্যাক্সেস পাবে না, আপনার অর্গানাইজেশনের আইটি হেড তো বেসিক্যালি সরের অ্যাক্সেস পাবে না, সেটা হচ্ছে আপনার সক স্পেসিফিক। আপনার নকের টিম তো বেসিক্যালি সরে অ্যাক্সেস পাবে না। সো এই যে সবাইকে একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে বেসিক্যালি নিয়ে আসা, এইটা বেসিক্যালি স্প্লাঙ্কের অনকল প্রোডাক্ট। সো এরকম স্প্লাঙ্কে হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট আছে, স্প্লাঙ্কে ফুল স্ট্যাক অবজারভেবিলিটি আছে। আপনার ধরেন আইটি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন মনিটরিং, তারপর হচ্ছে আইটি সার্ভিস ইন্টেলিজেন্স মনিটরিং, অ্যাপ্লিকেশনের পারফরমেন্স মনিটরিং, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু স্প্লাঙ্কে আপনার ইনফ্রাস্ট্রাকচার যত যা কিছু আছে সবকিছু বেসিক্যালি মনিটর করা যায়। এটা হচ্ছে মনিটরিং পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে মানে অবজারভেবিলিটি পার্সপেক্টিভ আর কি। আর সিকিউরিটি তো বললাম অলরেডি আপনাকে, সিকিউরিটির ক্ষেত্রে আমাদের সিম, সর, টিপ, ইউবিএ সবই বেসিক্যালি আছে স্প্লাঙ্কে। আর কাস্টমার চাইলে শুধু সিমও কিনতে পারে, শুধু সরও কিনতে পারে, না শুধু এখানে ইউবিও একটু সরি রিয়াজ, আমি একটু ইয়ে করি, আমরা এখন যেটা রিলিজ করছি গত সপ্তাহে স্প্লাঙ্ক লাস্ট উইকে, ইটস এ গুড নিউজ ফর এভরিওয়ান। স্প্লাঙ্ক এখন পুরোটা একটা বান্ডল করে ফেলছে। দেয়ার ইজ নো মোর লাইসেন্স মনোপলি যে ইউবি এর জন্য আপনাকে পে করতে হবে, ইটস এন আনলিমিটেড সোয়ার, আনলিমিটেড লাইসেন্স, দেন আপনার থ্রেড ইন্টেল আনলিমিটেড, মানে এভরিথিং আপনি যতটুকু জাস্ট আপনি 100 GB বা 200 GB হোয়াট এভার ইউ পারচেজ ইট, ইউ জাস্ট পে ফর দ্যাট লাইসেন্স।
মানে there is a দুঃখিত huge revelation হয়েছে। হ্যাঁ বলো দুঃখিত স্যার, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের আর 5 মিনিট সময় আছে, তো এটা 5 মিনিটে শেষ করতে হবে স্যার। সাকিব ভাই আপনি Okay. এবং আরো অন্য কারো কোশ্চেন থাকলে প্লিজ গো হেড, আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারবো, ইটস ওকে রাবি, we can extend it. ওকে স্যার, আচ্ছা, ওকে। আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের রেজিলিয়েন্ট অথবা CPU4S IBM এর, হ্যাঁ, ফর সোর পার্সপেক্টিভ, ওইটাও কি তখন আপনার মাইগ্রেশনের প্রয়োজন আছে? যদি আপনাদের স্প্লাঙ্কের সিম এবং সোর লাইক দুইটাই আমরা নিলাম, হ্যাঁ, তখন কি আমার আপনি সোরের পার্টটা লাগবে? না, আমি একটু বলি ভাইয়া, সরে আপনি কি মাইগ্রেট করবেন? ধরেন সিমের ক্ষেত্রে ডাটা আছে, সরের ক্ষেত্রে কি কোনো ডাটা আছে? নাই। কি আছে? প্লেবুক আছে। কোনো কারেক্ট। সিস্টেমের প্লেবুক অন্য কোনো সিস্টেমে গিয়ে বেসিক্যালি কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনার এক্সিস্টিং সরের প্লেবুকে যে লজিক, সেই বিজনেস লজিকের রিকোয়ারমেন্ট গুলো আপনাদের কাছ থেকে নিব, যে ওকে পূবালী ব্যাংকের রিকোয়ারমেন্ট কি, কোন একটা ইউজার যদি এই ধরনের ঘটনা যদি ঘটে, এই ইউজারটাকে অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে ব্লক করে দিবে, ফাইন। এই লজিকটা সরের ওয়ার্কফ্লোতে ওই লজিকটাকে আমরা অর্কেস্ট্রেট করে দিব। সো এই কাজগুলো বেসিক্যালি হবে। সরের প্লেবুক ডিরেক্ট এখান থেকে এক্সপোর্ট করে ওইখানে ইম্পোর্ট করবে, এটা কাজ করবে? এটা কখনো এইভাবে কাজ করবে না। এক্ষেত্রে হচ্ছে আপনার এক্সিস্টিং কি কি জিনিস আপনার অটোমেট করছেন, কি কি রিকোয়ারমেন্ট আপনাদের আছে, বিজনেস লজিকটা কি, আপনার অর্গানাইজেশন পার্সপেক্টিভে আপনি কমপ্লায়েন্স বলেন বা অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট বলেন, এই পার্সপেক্টিভে আপনার মানে প্রয়োজনটা কি, এন্ড এই প্রয়োজনটাকে মিট করার জন্য আমরা স্প্লাঙ্কে বেসিক্যালি কিভাবে কাজ করবো সেই কাজগুলো আমরা করে দিব। আর সরের বেসিক্যালি ডিরেক্ট মাইগ্রেশন হয় না, সিমের মাইগ্রেশন হয়, কারণ সিমে ডাটা গট আছে। ইট, গট ইট। আচ্ছা, এক্ষেত্রে যদি আপনার স্প্লাঙ্কের সিম হয় আর আমার IBM এর সোর হয়, কোনো সেক্ষেত্রে কি কাজ সমস্যা নেই, করবে? হ্যাঁ কাজ করবে, ইন্টিগ্রেশন আছে। ওকে, থ্যাংক ইউ ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাই। দ্যাটস অল। হ্যালো হ্যালো, আমার একটা কোশ্চেন আছে ভাই। প্লিজ। জি ভাই বলেন। আচ্ছা, আমরা স্প্লাঙ্কের প্রকিউরমেন্ট শুরু করছি, এখানে শুরু করব এখন। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে আমাদের, যে মডিউল ইউবিএ এবং স্প্লাঙ্ক সেম, এগুলো আমরা করছি আমাদের ইসের ভিতরে। এখন আপনি বলছেন যে সরও এটা বান্ডেল আকারে চলে আসবে, এটা আনতে গেলে কি করতে হবে, কিভাবে এটা আমরা লিখতে পারি? এটা আমরা আপনি সরও যদি one-to-one চাই। একটা আশিক সাহেব আপনি একটা মেল করেন রাবিয়াকে 1-to-1, কারণ এটা এখনো স্প্লাঙ্কের অনলি হার্ডলি 1% অফ যারা পার্টনার, 1%, আমি গ্লোবালি বলতেছি, যারা এই প্রোডাক্টটার মার্কেটিংটা করতেছে, যার মধ্যে আমরা উই আর ওয়ান অফ দ্য কোম্পানি। আমাকে আপনার ব্যাংকের জন্য এবং স্প্লাঙ্ককে নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করব সামটাইম দিস উইক। আপনি যদি আজকে মেলটা করে দেন রাবেয়াকে, আমরা কালকে মর্নিংয়ে আমাদের টাইমে এটা কথা বলে দেন উইল টেক দ্য ইনিশিয়েটিভ। আমাদের এন্ড থেকে প্রবলেম হয়তো স্প্লাঙ্ক যদি আমাদেরকে এই সপ্তাহ সময়টা দেয়, আর যদি না দেয় তাহলে নেক্সট উইকে যখনই সময়টা দিবে, আমরা তিনটা মানে স্প্লাঙ্ক, আপনারা এবং আমরা বসে ওইটার ফাইনালিস্টটা করে দিব। কারণ অনেক সময় হয়েছে কি, আমরা পার্টনার হিসেবে অনেক কথা বলতে পারি হয়তোবা, যখন ওই কথাগুলো স্প্লাঙ্ক সামনে থাকবে এবং বলা হবে, দ্যাট উইল বি অফিসিয়াল কনভারসেশন। তারপরে আপনি গিয়ে আপনার যে বিডের বা আমরা আপনার টেন্ডার বলেন, টেন্ডার স্পেক্সে চেঞ্জ করবেন। কারণ আমাদের পার্টনারের কথা যদি আপনি চেঞ্জ করেন, কালকে যদি আপনার কোন একটা কারণ আপনার স্প্লাঙ্কে বললো যে আমি তো বলিনি তোমাকে এটা দিব, then you will be in the trouble. So it's better আমরা ওই কনভারসেশনটা একসাথে করি। It's a very sensitive conversation. It is there, but still we need to involve the Splunk আপনাদের সাথে। আমি লাস্ট একটা জিনিস বলবো, স্প্লাঙ্কের বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে ফাইন টিউনিংটা। এই ডাটা ইনজেকশনটা যারা যদি এক্সপার্টিস কোম্পানিকে নিয়ে আপনারা কাজ করেন আর যদি ফাইন টিউনটা প্রপার করতে পারেন, যে ডাটাগুলো আপনার লগারিদম বা আপনার আপনার সেন্টিনাল অথবা আপনার গুরুকুল যে কোনো সিমে যদি নিয়ে আসেন, সেখানে যদি আপনার অলমোস্ট 200 GB ডাটা নিয়ে আসেন, ওইটা আমরা স্প্লাঙ্কে প্রায় ডাটা ক্লিনিং বা টিউনিং করে 100 GB ভিতরে নিয়ে আসতে পারি, which save lot of money for the licensing and storage. We always forget that storage part. আমার যদি রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে 7 years বা 3 years data retention, 3 years data a lot. Sometimes is more than 50 terabyte to 100 terabyte. Even আপনি যদি 100 GB করে পার ডে ইনজেকশন পারচেস করেন, তো এই জিনিসগুলো একটু আমাদেরকে কনসিডার করতে হবে ইনিশিয়াল স্টেজে। ওকে, আপনাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা শেষ করছি। আর থ্যাংক ইউ রিয়াজ ভাই and Tanjil sir for this lovely presentation, and thank you everyone for attending
টুডে সেশনে আমাদের যে থ্যাংক ইউ দিবা ওয়েবিনারটা ছিল যারা মাইগ্রেটিং। অ্যাটেন্ড করছে তাদেরকে, আমাদেরকে না, জি স্যার, সবাইকে হ্যাঁ থ্যাংক ইউ। অ্যাটেন্ডিং যারা আছে এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে যারা আপনারা জয়েন করছেন আমাদের এই সেশন ওয়েবিনারে আইবিএম কিউরাডার থেকে যে স্প্লাঙ্কের মাইগ্রেশন আছে। তো আমি বলবো যে আশা করি আপনাদের জন্য এই প্রেজেন্টেশনটা সেশনটা নলেজেবল ছিল এবং ইনফরমেটিভ ছিল। আর আপনাদের যদি কারো ফিউচার কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফর জয়নিং। Again, it's a many হ্যাঁ, thanks and once nice again, seeing you everyone. আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাই।